بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে রমাদানের পর একটা দীর্ঘ গ্যাপের পর আমাদেরকে আমাদের নিয়মিত যেই ক্লাসটি তার আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআনের কিছু মৌলিক বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা সবাইকে বলবো যেন আপনারা ইনশাআল্লাহ সেখানে আপনারা অন্যদেরকে আপনারা বলুন তারা যেন ক্লাসে জয়েন করে। আপনাদের পরিচিত জন যারা আছেন এখনো ক্লাসে জয়েন করেননি তাদেরকে আপনারা অনুগ্রহ করে তাদেরকে ক্লাসে জয়েন করতে বলবেন ইনশাআল্লাহ। কয়েকটি মৌলিক বিষয় নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো সেটি আমাদের যে বইগুলো আমরা পড়ছিলাম সেই বইগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই সেই বইগুলি ইনশাআল্লাহ। প্রথমত যে বইটি দিয়ে আমি শুরু করব এটা খুবই চমৎকার একটা বই ইনশাআল্লাহ। এখানে আমি কিছু জিনিস কেবল আপনাদের সামনে একটু নিয়ে আসতে চাই। তাহলে যে যে যুহুল আল হাকায়েক, মানে আমরা এমন কিছু বাস্তবতা আছে যে বাস্তবতাগুলোকে এগুলোকে আমরা ভুলে যাই, এরকম কোন একটা বিষয়। লেখক যে বইটি লিখেছেন অসাধারণ একটি বই। আমি এটা পড়ছিলাম এবং ভাবছিলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করব। একটু শেয়ার করি। যে তিনি বলেন যে তার এক খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু যার নাম আবু আব্দুল করিম ছিল, যিনি in his mid 40s তিনি বয়সটা তার এবং খুব ভালো তার সাথে বন্ধুত্ব ছিল। হঠাৎ করে তিনি তিনি দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি হসপিটালাইজড। এরকম একটা সময়ে তার কাছে সংবাদ আসছিল যে তিনি মারা গিয়েছেন। তো তাকে জানিয়েছেন তার মা, ফোন করে জেনেছিলেন যে আহ, তার অবস্থা কি। তো তিনি বললেন যে তিনি মারা গিয়েছেন। বলে যে আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি ফোনটা সাথে সাথে বন্ধ করে দিলাম এবং আমি ভাবলাম যে উনি কি আমাকে ভুল বললেন। আমি আরবার তাকে ফোন করলাম এবং তিনি আমাকে বললেন যে কেতান ওয়ামাত, যে কেতান তিনি সত্যিকার অর্থে তিনি কি করেছেন, আন্তি মুতাআক্কিদাতুম মিনাল খাবার, আপনি কি ঠিক বলছেন যে তিনি মারা গেছেন আপনার ছেলে? তো বলে হ্যাঁ, হা হুম আহলুহু ইয়াবকুন ইয়া উলাইদি আল্লাহু ইয়ারহামু, হ্যাঁ হ্যাঁ এই যে সবাই কাঁদছে। আহ তো তিনি বলেন ওয়াদাতুল ওয়ালিদা মাররাতান উখরা ওয়া আগলাকতুল হাতিফা ওয়া বাকিতু ফি মাকানি লা আরিফু মাযা আসনা। তিনি বললেন আমি আবার তার কাছ থেকে বিদায় নিলাম। আমি মোবাইলটা আবার বন্ধ করে দিলাম এবং আমি যেখানে ছিলাম সেখানে দাঁড়িয়ে থাকলাম। আমি ভাবছিলাম যে করণীয় কি? আমি বুঝতে পারছিলাম না কি করা আমার এখন। আমি তখন তার ভাইকে ফোন দিলাম এবং তিনি আমাকে যখন জানালেন যে সত্যিকার অর্থে তিনি মারা গিয়েছেন, প্রকম্পিত কণ্ঠে যখন তিনি আমাকে জানালেন, তখন আমি ভাবলাম যে তিনি মারা গিয়েছেন। এটা হতেই পারে। তিনি বলেন যে আমি আমার গাড়িটা তখন ঘোরালাম এবং আমি তার রিয়াদে তার যে বাসা সেখানে গেলাম। সেখানে তাদের কয়েকজন আত্মীয়স্বজন নিয়ে যে মাকসালা আছে যেখানে তাকে গোসল করানো হবে মৃত ব্যক্তিকে, সেখানে গেলাম। সেখানে তার গোসল করানোর পর সেখানে আমি তার লাশটাকে দেখতে গেলাম। চেহারাটা একটু খুললাম এবং আমি সেখানে তাকে সালাম দিলাম, তার কপালে আমি চুমু দিলাম, তার ২ চোখের মধ্যখানে চুমু দিলাম এবং আমি তার জন্য দোয়া করলাম এবং আহ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি বলছিলাম মা আতিয়াবাকা হাইয়ান ওয়া মাইয়াতান ইয়া আব্দুল করিম, ইয়া আবা আব্দুল করিম, তুমি জীবিত এবং মৃত ২ অবস্থায় কত না কল্যাণকর, কত না ভালো তুমি আছো ছিলে। একথা আমি তাকে বললাম। তিনি বললেন আমি রিয়াদে ফিরে আসলাম এবং আমি কয়েক রাত আমি ঘুমাতে পারছিলাম না, যে তার চেহারা আমার চোখ থেকে সরাতে পারছিলাম না। আমি এভাবে চলছিল এবং আমি যেখানে তিনি ঘুমাতেন আমার এখানে আসলে সেই জায়গাগুলো আমি একটু
দেখছিলাম এবং তার বহু স্মৃতিচারণ আমি করছিলাম। এভাবেই আসলে এগুলো সব কথা বলে সর্বশেষ তিনি বললেন যে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যে মানুষকে আল্লাহর কাছে বিদায় নিতেই হয়, কিন্তু অধিকাংশ লোকই তারা মৃত্যুর কথা জানে, কিন্তু এটাকে যে তারা গভীরভাবে চিন্তা করবে এটা কখনোই মানুষ আসলে এটা ভাবে না। অনেক লোক আছে ইয়াকরাহু যিকরাল মাউত, অনেকে মৃত্যুর কথা স্মরণ করতে তারা চায় না এবং তারা অপছন্দ করে এবং তাদের মনে হয় যে মৃত্যুর কথা স্মরণ করলেই বুঝি তাদের মৃত্যু আসবে, স্মরণ না করলে বুঝি মৃত্যু তাদের থেকে অনেক দূরে সরে থাকবে, ইত্যকার এগুলো তারা মনে করে এবং মৃত্যু থেকে তারা আল ফিরার আর নাফসি, অর্থাৎ তারা মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, মনের দিক থেকে তারা মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়। কিন্তু আসলে কি মৃত্যু থেকে পালিয়ে বেড়ানো যায়? আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। তিনি মৃত্যু নিয়ে অসাধারণ একটা আলোচনা করেছেন। আমি সেই আলোচনাটা শুধু আপনার সাথে শেয়ার করছি। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি বললেন যে আপনি বলে দিন যে মৃত্যু থেকে তাফিররুনা, তোমরা পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সেই মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে, মানে তোমাদের সাক্ষাতে আসবে সেই মৃত্যু। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, তারপর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তখন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। এই যে তুরাদ্দুনা, এই শব্দটি নিয়ে আমরা আগেও আপনাদেরকে আলোচনা করেছিলাম যে রদ্দা ইয়ারুদ্দু এবং রাজা, এই দুটোর অর্থ ফিরে যাওয়া, কিন্তু রদ্দা এবং রজা এর মধ্যে পার্থক্য আছে। দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো যে রদ্দা মানে হলো যে পথে এসে সেই পথে তাকে ফিরিয়ে নেয়া, রাজা মানে হলো একটা ভিন্ন পথে ফিরে আসা, হতে পারে ফিরে আসা বটে, কামিং ব্যাক, কিন্তু রদ্দা মানে হলো ইউ আর ইউজিং দ্য সেম ওয়ে টু কাম ব্যাক, এইরকম একই পথ আপনি অনুসরণ করছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেইভাবে তারা আল্লাহর কাছ থেকে এই পৃথিবীতে এসেছিল, অর্থাৎ অর্থাৎ তাদের জন্ম হয়েছিল, সেইভাবেই তাদের আবার মৃত্যু হবে, একেবারে সেম ওয়েতে। এটি যারা মৃত্যুকে থেকে পলায়ন করতে চায় তাদের কথা আল্লাহ তাআলা বলেন, এবং এর মধ্যে একটা থ্রেট আছে যে তোমার যেভাবে জন্ম তোমার মৃত্যু সেরকমই হবে। এর মধ্যে কিন্তু একটা প্রচ্ছন্ন একটি ধিক্কার আছে, এক নাম্বার। দুই নম্বর বিষয় হচ্ছে তোরাদ্দুন, এটা কেন ফেলে মাজহুল নেওয়া হলো? আমরা আপনাদেরকে পড়ে এসেছিলাম যে যে রিটোরিক্যাল ইমপ্লিকেশন অফ অফ প্যাসিভ ভয়েস বা ফেল মাজহুল, কেন ফেল মাজহুল নেওয়া হয়, এটার কারণ আমরা বলেছিলাম যে কখনো কখনো মানে কোন একজন ব্যক্তি কাজটি পছন্দ করছে না, হি অর শি ইজ নট অ্যাগ্রিড, তারা কাজটা করতে চাচ্ছে না, তাদেরকে বাধ্য করা ওই কাজটা করার জন্য, সেই জন্য তোরাদ্দু না, মানে they are not willing to come back to Allah subhanahu wa ta'ala to die, but Allah subhanahu wa ta'ala will bring them back to him। এটা হচ্ছে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন। এবং তারপরে তিনি দেখেন কি ওয়াহাব আন্নাকা ফারাতা, তিনি বলেন আচ্ছা ধরে নেন যে আপনি মৃত্যু থেকে পলায়ন করছেন, আপনি অন্য জায়গায়, ওয়াফতারিদ আন্না খাতারাম মিনাল আখতারি সালিমতা মিন, আপনি ধরে নেন যে আপনি কোনো বড় একটা বিপদ থেকে বেঁচে যাচ্ছেন। ফাহাত্তা মা সাতাঈশুহু বাদা যালিকা সায়াযিল্লু ফাতরাতান জামানিয়াতান মাহদুদাতান, এরপরে আপনার কোনো একটা বিপদ কেটে গেল, আপনি কতদিন বাঁচবেন? কতদিন আপনি বাঁচবেন? আপনি হয়তো বিপদ থেকে গাড়ির নিচে আপনি পড়ে যাওয়ার কথা ছিল, সেখান থেকে বেঁচে গেলেন। আপনি হতে পারে যে হার্ট অ্যাটাক করেছে, আপনি সেখান থেকে বেঁচে আসলেন। হতে পারে যে আপনি খুব ভয়ঙ্কর কোনো একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছেন, কিন্তু সেখান থেকেও আপনি বেঁচে আসলেন। বাট হাউ লং আপনার অনেক বড় রোগ হয়েছে, সেখান থেকে আপনি বেঁচে আসলেন। কুল, অথবা যুদ্ধের ময়দানে আপনি ছিলেন, যে এখানে যেটা বলা হয়েছে কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কাতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলছেন কুল, বলুন, বলে দিন তাদেরকে, যে কি তাদেরকে বলে দিন, লা ইয়ানফাকুমুল ফিরারু, তোমাদের পলায়ন যদি তোমরা করো এটা তোমাদের কোনো উপকার করবে না। ইন ফারারতুম মিনাল মাউতি আউল কাতল, তোমরা যদি মৃত্যু অথবা যুদ্ধ থেকে পলায়ন করো, ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কালিলা, তারপরে তোমরা নাইলে অল্প কয়েকদিন বেঁচে থাকবা, অল্প কয়েকদিন, নাহলে তোমরা একটু বিভিন্ন ধরনের তোমার কি এই যে ইয়ের মধ্যে থাকবা, তোমরা আনন্দ ফুর্তি অথবা ভোগ বিলাসের মধ্যে থাকবে, তারপরে কি হবে? ওয়াহাত্তা, এমনকি ফাহাত্তা লাউ সালিমতা মিন খাতারিন মুআয়্যানিন ফাসায়াযুলুল মাতাউ কালিলান, আল্লাহ বলছেন যে তুমি যদি বেঁচেও যাও, তাহলে তোমার বেঁচে থাকার পর তোমার সুখ সম্ভোগ অথবা ভোগ এবং তোমার সম্ভোগ, এটা কতক্ষণ তোমার থাকবে?
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিরারের আরেকটি অর্থ বলেছেন, ওয়া হুয়া আত-তাহায়ুদ ওয়া যালিকা আনাল ফিরার ইবতিআদুন عن موضع الخطر وأما التحايل فهو أشبه بمحاولة التحاشي عن سهام الموت يقول وجاء سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার তো মৃত্যুর মানে এটা হচ্ছে তাহায়ুদ, এক ধরনের যে আপনি ধরেন সেখান থেকে আপনি কি করলেন যে কোনো ধরনের আপনি সেখান থেকে পরিকল্পনা নিয়ে বা বা সেখানে এসকেপ করার জন্য আপনি হয়তো কিছু পরিকল্পনা নিয়েছেন, আপনি পলায়ন করছেন না বটে, কিন্তু আপনি সেটা যেন না আসতে পারে এই জন্য আপনি হয়তো বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম নিয়েছেন, কিন্তু ওয়াজা সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে আপনি তো সাকরাতুল মাউত কিন্তু আপনার কাছে সত্যি চলে আসলো এবং এটাকে আপনি অ্যাভয়েড কোনো অবস্থায় করতে পারলেন না। ফালাইয়ান ফাআল ফিরাত, আপনার এই যে মৃত্যু থেকে আপনি পলায়ন করছেন, আপনি সেখান থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিচ্ছেন ইত্যাদি, সেটা কি আপনি আপনি কি সেখান থেকে বাঁচতে পারবেন কোন অবস্থায়? বাল তাআম্মাল মা হুয়া আ'যাউ মিন যালিক, আল্লাহ বলছেন যে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যে বরং তার চেয়ে আরো অবাক করা জিনিস হলো কি আন্নাল ইনসান ইয়াসিরু বিকাদামাইহি ইলাল মাওদি'i আল্লাযী কাতাবাল্লাহু ওয়াফাতাহু ফিহি, বরং ব্যক্তি তার পায়ে হেঁটে যেই জায়গায় তার মৃত্যু হবে ওই জায়গায় নিজেই যায়, স্বেচ্ছায় যায়। যেই জায়গাটায় আপনার মৃত্যু নির্ধারিত আপনি কিন্তু পায়ে হেঁটে ওই জায়গায় যাবেন। ওয়া হুয়া লা ইয়ালামুল কদরাল মাখবু হাইসু ইয়াকুলু তাআলা, ব্যক্তি কিন্তু জানে না তার জন্য কোথায় ভাগ্য নির্ধারিত আছে, যেখানে তার মৃত্যু হবে সেই জায়গাটি কিন্তু তার জন্য নির্ধারিত, বরং সে সেখানে হেঁটে যাচ্ছে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, বলে দিন যদি তোমরা তোমাদের ঘরের মধ্যেও থাকো, একেবারে ঘরে চারিদিকে দেয়াল বেষ্টিত ঘরে তুমি আছো যেন তোমাকে কিছুই স্পর্শ না করতে না পারে, লা বারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কিতালু ইলা মাদাজিহিম, সুবহানাল্লাহ, তাইলে অবশ্যই যাদের কুতিবা আলাইহিমুল কতলু, মৃত্যু যাদের জন্য, হত্যা যাদের জন্য নির্ধারিত রয়েছে, তারা যেখানে তাদের হত্যা হবে সেই স্লটারিং প্লেসে তারা নিজেরাই যাবে। লা বারাজা, তারা বের হয়ে ওখানে যাবেই, কেউ তাদেরকে আটকে রাখবে, প্রয়োজনে পাগল হয়ে পাগলের মতো চিৎকার চেঁচামেচি করে সে সেখানে যাবে যেখানে তার জন্য মৃত্যু নির্ধারিত। বাল قد تجد كثيرا من الناس يمر بطريق أو غرفة أو مستشفى أو غيرها سنوات عديدة من عمره ولا يخطر بباله أن هذا الموضع الذي يمر به يحتمل أن يكون هو الذي كتب الله وفاته فيه بعد كذا وكذا من الساعات والدقائق। হতে পারে অনেক লোক অনেক জায়গা আছে, তিনি হসপিটালে আছেন, তিনি কোন রাস্তা দিয়ে অতিক্রম করছেন, তিনি কোন রুমে আছেন অথবা অন্য কোনো জায়গায়, বছরের পর বছর, কিন্তু এই জায়গাটায় যে তার মৃত্যু নির্ধারিত সে কোনোদিন জানেও না, বুঝেও না, ভাবতেও না, যেখানে তার মৃত্যু নির্ধারিত হয়ে আছে। অতএব যে আল্লাহ হাজাল কাদিমা আল্লাতী তানতাজিরুনি ওয়া তানতাজিরুকা ইয়া আখিল কারীম লাহজাতুন লা তাকবালু তা'জিল ওয়া লা তাকদীম, যে সময় আপনার মৃত্যু হবে এটা এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, বরং কাররাহাল জাব্বারু জাল্লা জালালুহু, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন এই সময় আপনার মৃত্যু হবে। সেটা কি? ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়ের জন্য, একটা নির্ধারিত সময়ের জন্য তাদেরকে অবকাশ দেন। ফাইজা জাআ আজালুহুম, যখন তাদের সেই নির্ধারিত সময়টি আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে এবং এক মুহূর্ত পরও তারা করতে পারবে না। মানে the time of their death is fixed, is prefixed, predetermined, and there will be not a split second advanced and deferred. এটা একটা সেকেন্ডও কিন্তু আগে পরে হবে না। ومن جملة التعلق بالأسباب المادية أن كثيرا من الساسة والأثرياء يتوهمون أنهم في قصورهم المشيدة أبعد عن مخاطر الموت من سكان الشقق والصفيح والأحياء। তিনি বলছেন যে অনেক লোকেরা যারা ধরুন বস্তিতে বসবাস করে, শোরগোলপূর্ণ এরকম কোন এলাকায় বসবাস করে, এবং অন্য একদল লোক আছে তারা অট্টালিকায় বসবাস করে, চারিদিকে একেবারে কি তাদের প্রাসাদে বসবাস করে এবং তারা বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে মুক্ত, চারিদিকে ওয়েল প্রটেক্টেড সিকিউরিটি তাদের জন্য রয়েছে, কিন্তু তারপরেও তারা ওই যারা হতে পারে যে ওই জায়গায় আছে তাদেরই কেবলমাত্র যারা ওই যে যেখানে শোরগোল হট্টগোল কোলাহল ইত্যাদি জায়গায় যারা আছে কেবল তাদেরই মৃত্যু হয়। যারা এরকম রম্য অট্টালিকাতে থাকে চারিদিকে, তারা বিভিন্ন ধরনের বেষ্টন করে রয়েছে সিকিউরিটি, তাদের কি কোনো মৃত্যু হয় না? আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবেই, যদিও তোমরা সীসা ঢালা প্রাচীরে এর মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবেই।
তোমরা যদি এমন প্রাসাদে বুরুজ বুরুজ হচ্ছে বুরুজ খলিফা মানে হচ্ছে তোমরা যদি এমন অট্টালিকায় থাকো যেটা ওয়েল প্রটেক্টেড বাট স্টিল দ্য ডেথ উইল টাচ ইউ উইল সিজ ইউ ولذلك فإن فريقا من الناس يكره فريضة الجهاد لأنه يظن أنه تقربه للموت অনেকে ধরুন যুদ্ধকে তারা অপছন্দ করে মনে করে যুদ্ধে গেলেই যদি মারা যায় এবং তারা বুঝেই না যে তার যে সময় মৃত্যু হবে তার জন্মের ক্বাবলা আন ইউখলাক তার সৃষ্টির আগে আল্লাহ তাআলা তার মৃত্যুটা নির্ধারণ করে রেখেছেন অতএব সৃষ্টির আগে তার মৃত্যু وقد شرح القرآن شيئا من هذا التصور كما يقول আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে এমন ভাবে বলে দিয়েছেন যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালু রব্বানা লিমা কাতাবতা আলাইনা আল কিতাল লাউলা আখখারতানা ইলা আজালিন করিব লোকেরা বলে আল্লাহ যুদ্ধ কেন আমাদের উপর ফরজ করলা কিছুদিন পরে যদি যুদ্ধ আমাদের উপর ফরজ করতা তারা মনে করছে যে যুদ্ধ গেলেই কেবলমাত্র তারা মারা যাবে যুদ্ধ যদি তারা না যায় তাহলে বুঝি তারা মারা যাবে না এরকম আমরা 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 দেখতে পাই অনেক লোককে আমরা দেখতে পাই যে তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে কিন্তু তাদের যুদ্ধের ময়দানে মৃত্যু হয় না আবার অনেক লোক আছে তারা তাদের ঘরেই মারা যায় যুদ্ধে তারা যায় না ঘরেই মারা যাচ্ছে অনেক লোক যুদ্ধের ময়দানে আপনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি তার বেড সিটে মারা যাচ্ছিলেন তখন তিনি আক্ষেপ করে বলছেন এই আমার দিকে একবার তাকাও আমি চেয়েছিলাম যে আমি যুদ্ধের ময়দানে আমি মারা যাব কিন্তু এখন আমাকে দেখো যে আমি কিন্তু আমার ঘরেই শুয়ে আছি এবং আমার ঘরেই আমার বিছানায় হোনা এখানে এখানে মারা যাচ্ছি তিনি এই কথা তিনি বলছিলেন যখন তিনি এই কথা তিনি বলছিলেন তখন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলছিলেন যে না আপনার এইটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই কারণ আল্লাহর রাসূল আপনার নাম দিয়েছেন যে আপনি হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল অতএব আপনি এমন একটা তলোয়ার যে তলোয়ার সর্বত্র এভাবে ধ্বংস হয়ে যেতে পারে না তলোয়ার ধ্বংস হয়ে যাবে এবং তলোয়ার এটা ওই কাফের মুশরিকদের পায়ের নিচে পিষ্ট হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই এটি আপনার জন্য চাননি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুটি এভাবে নির্ধারণ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাথে যারা যুদ্ধ করেছেন এরকম অনেকের ঘটনায় কিন্তু আমরা জানি যুদ্ধের ময়দানে তারা ছিলেন কিন্তু যুদ্ধের ময়দানে তারা সেখানে নিহত হওয়ার প্রেক্ষিত তাদের তৈরি হয়েছে কিন্তু তারা সেখানে মারা যাননি তো আবার মুনাফিকরা তারা যুদ্ধের ময়দানে যে তারা ভয় পেয়েছে যেখানে গেলে তাদের মৃত্যু হবে কিন্তু তারা কিন্তু এটা আরেকটা নতুন বই রাকাইকুল কোরআন কোরআন থেকে মানুষকে অন্তর সফটেনিং দ্য হার্ট ফ্রম দি স্টোরিজ অফ দি কোরআন কোরআন থেকে নেয়া কিছু কথার মাধ্যমে আমাদের অন্তরটাকে আমরা যেন একটু ইয়ে করতে পারি সেটাই তার উপর ভিত্তি করে এটা একটা চমৎকার বই আই হ্যাভ রিসেন্টলি ফাউন্ড আউট দি বুক এবং আমি মনে করছি যে আপনার সাথে বইটা টোটাল 175 পৃষ্ঠা আছে আমরা কয়েকটা ক্লাসে এই 175 পৃষ্ঠার বইটা একটু আপনাদের সাথে আমরা একটু শেয়ার করবে যেখানে কি আলোচনা করা আছে বাল ইন্না বা'দা জুহালা إذا ذكر له أن رجلا من الناس مات في سبيل الله يقع في قلبه أن سلامته هو من هذا الموت نعمة من الله বরং একদল জাহেল আছে তারা যখন শুনে কেউ যুদ্ধের ময়দানে গিয়ে মারা গিয়েছে অমুক জায়গায় মারা গিয়েছে ওই জায়গায় যাওয়ার কারণে মারা গিয়েছে তখন তারা মনে করে যে আহারে আমি বেঁচে গেছি কারণ আমি ওই জায়গায় যাই নাই وهذا نظير تكفير عبد الله بن أبي حين حكى الله تصرفه ومقالته বরং এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চিন্তা যার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا এমন অনেক আছে যাদের মৃত্যু একটু বিলম্বিত যাদের মৃত্যু যখন তাদের তাদের যখন কি তোমাদের যখন কোনো বিপদ আসে তখন তারা বলে তাদের মধ্যে যেমন আব্দুল্লাহ ইবনে উবাই বলে কদ আনামাল্লাহু আলাইহি আল্লাহ আমার উপর নিয়ামত করেছেন ইসলাম আকুন মাহুম শাহিদা আমিও তাদের সাথে ছিলাম না এজন্য আমি বেঁচে গেছি আল্লাহ এটা আল্লাহর রহমত যে আমি সেখানে ছিলাম না আপনি মনে করছেন যেমন কোথাও আগুন লেগেছে আপনি সেখানে গিয়েছেন অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাড়িতে আপনি সেখানে ছিলেন না আপনি পরে গিয়েছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছে আমারে আমি তখন ওই জায়গায় ছিলাম না আপনি মনে করছেন ওই জায়গায় না থাকার কারণে আপনি বেঁচে গিয়েছেন দ্য ডেথ ইজ প্রিফিক্সড ডিটারমিন আপনি ওখানে থাকলেও হয়তো বেঁচে যেতেন আপনি ওখানে না থাকলেও তো আপনি মারা যেতে পারেন অতএব কোথায় কে আছে কে নাই এটার উপর ভিত্তি করে কারো মৃত্যু অথবা কারো 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 জীবন এটা কিন্তু তার উপর ভিত্তি করে কোনো কিছুই তৈরি হয় না সেজন্য আমাদেরকে এখানে মৃত্যু এবং জীবনের যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন সেটি কিন্তু আপনাদেরকে এই জায়গায় ভালো করে জিনিসটাকে আপনাদেরকে বুঝতে হবে আমি সেই কথাটি এখানে আপনাদেরকে বলছিলাম যে আমাদেরকে যদি যদি জীবন আমাদেরকে ধারণ করতে হয় প্রকৃত জীবন যেটি সেটি কিন্তু আমাদেরকে বুঝা দরকার আমরা সেই বিষয়টি আমরা এখানে আপনার সাথে
আলোচনা করছি। যাই হোক, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, জাস্ট 1 মিনিট। তো তারপরের তিনি যা এখানে আলোচনা করেছেন সে কথাটা আমরা একটু তারপরে বলছি। তিনি বলছেন যে আমি আমার বন্ধুদের অনেকেরই তাদের নিয়ে আমি চিন্তা করছিলাম, যারা এর আগে মারা গিয়েছেন, আমার সাথে পড়েছেন তারা। আমি তাদের অনেকের কথা চিন্তা করি, তাদেরকে দেখেছি এবং এই পৃথিবীর সবচেয়ে বড়, বড় স্কলার শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, ইবনে জিবরিন এবং ইবনে গুদিয়ান এরকম আমি অনেকের তাদের দেখি তারা প্রত্যেকে তো মারা গিয়েছে। তো মারা তো প্রত্যেকেই যেতে হবে। এমন তো নাই যে কেউ মারা যাবে না। বাল তাযাক্কারতু রাসূলাল্লাহ, তিনি বললেন আল্লাযী মাশা ফি তুরুকাত আল মাদিনা ওয়া ক্বারা'a বিন নাস ইমামান ফি মসজিদিহি আন-নববী ওয়া জালাসা মা'a আসহাবি বা'দা সালাতিল ফজর। আমি বরং রাসূলের কথা চিন্তা করলাম, যিনি মদিনার সকল রাস্তাঘাটে চলেছেন, তিনি মানুষকে নিয়ে তিনি মসজিদে তিনি ইমামতি করেছেন, সবাইকে তিনি নিয়ে সালাত আদায় করেছেন। মসজিদ নববীতে তিনি সাহাবায়ে কেরামদের সাথে ফজরের পরে তিনি বসেছেন। যাহাবু কুল্লুহুম বাইনা আতবাকিস সারা ফাকাইফা ইয়া তুরা ইয়ামানু ইনসান ওয়া ইয়াগফালু ওয়া হুয়া ইয়ারা নাস হাওলাহু ইয়াতানাকাসুন। মানুষ তোমার কি হলো? এত উচ্চ মার্গের লোকেরা তারা যখন মারা যাচ্ছে, তাহলে তুমি কিভাবে, হে মানুষ, তুমি কিভাবে, তোমার চারপাশে লোকজন কমছে, সংখ্যা কমছে, তোমার পরিচিত জনরা কমে যাচ্ছে, তো তুমি কিভাবে তুমি এত উদাসীন থাকো, নিশ্চিত থাকো, নিরাপদ থাকো? বরং আমরা যদি একটু গভীর দৃষ্টি তাকাই, তখন আমাদের হাকিকাতে সবচেয়ে জীবনে সবচেয়ে যেই সত্য বাস্তবতা, তা হলো হাকিকাতুল মাউত, আমাদের তখন স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। এবং তারপরে তিনি বললেন যে আমরা আমরা যদি দেখি যে إذا كنا نؤمن فعلا بأن لحظة توديع الدنيا قريبة منا جدا إنها لحظة بالأبواب إنها على طرف الثمام وقد أخذت أعدادا ممن ساكنونا وآكلونا وناقشونا وزاملونا ودرسونا فكيف يا ترى نغفل ونحن نرى أخبار الموت لا تتوقف। তিনি বলেন যে এমন আমাদের আসলে এই দুনিয়াকে বিদায় দেওয়ার মুহূর্তটা খুবই নিকটবর্তী, খুবই খুবই নিকটবর্তী। এটা একেবারে আমাদের দরজায়, এখানে দরজায় কড়া নাড়ছে, আমাদের দরজায় কড়া নাড়ছে। এবং তিনি বলছেন যে এটি এমন যে আমাদের সাথে যারা বসবাস করেছে, এটা হচ্ছে, আমি আবার বলছি, বইটা হচ্ছে রাকায়েকুল কোরআন। এটা একটা নতুন বই। আমি এই বই থেকে প্রতিদিন একটা করে চ্যাপ্টার 15 থেকে 20 মিনিট পড়বো। এখানে আমাদের অন্তর নরম হওয়া ইত্যকারী বিষয়গুলির জন্য আমরা একটু বুঝি। যারা আমাদের সাথে বসবাস করেছে, আমাদের সাথে খেয়েছে, আমাদের সাথে গল্পগুজব করেছে, আমাদের সাথে উঠা বসা করে, চাকরি বাকরি করেছে, আমাদের সাথে পড়াশোনা করেছে এবং আমাদেরকে পড়িয়েছে, এইরকম লোকদেরকে আমি দেখছি যে তারা তো নাই। এবং মৃত্যুর সংবাদ কি এক মুহূর্তের জন্য থেমেছে? এক মুহূর্তের জন্য কি মৃত্যুর সংবাদ থেমে গেছে? তাহলে আমরা কিভাবে ইয়ে করি? এজন্য ওয়াকাদ আশারা আল কোরআন ইলা হাযিহিল মুফারাকাতি বাইনা কুরব আল আজাল ফি মুকাবিল ইস্তিমরার আল গাফলা ফাকালা ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। দেখুন, মানুষের তো মৃত্যুর সময় চলে এসে, হিসাব নিকাশের সময় চলে এসে, কিন্তু সে কি গাফলতির মধ্যে আছে, উদাসীন হয়ে আছে, সে বেখেয়াল হয়ে আছে। জি ইনশাআল্লাহ। জি মেহরাজ ভাই, এটা আমি দেব। وأخذت مرة أتأمل أسباب هذه الإشكالية في كتاب الله وأحاول, এবং তিনি বলেন যে আমি মানুষের এই মৃত্যু নিয়ে, মানুষের যে চিন্তা, মানুষের যে ভুল চিন্তা, এটা নিয়ে আমি এটা নিয়ে আমি চিন্তা করছিলাম। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে। في كتاب الله أحاول البحث عن موقف القرآن من هذه العلاقة। তিনি বলেন যে এই যে আমি কোরআন নিয়ে, তিনি বললেন আমি কোরআনে এটা নিয়ে ইশকালিয়াতুল মাউত, এই মানুষের মৃত্যুর যে ভাবনা, মৃত্যুর যে চিন্তা, এটা নিয়ে আমি চিন্তা করছি, আমি ভাবছিলাম, এবং এটা নিয়ে আমি চিন্তা করেছি। আমি এটা নিয়ে কোরআন আমি পড়েছি, এবং এটা নিয়ে আমি দীর্ঘ সময় পর্যন্ত এটা আমি ভেবেছি। এবং ভেবে নেওয়ার পর তিনি বললেন যে আমি এটা নিয়ে ভাবার পর আমি কোরআনের দিকে তাকালাম। আখবারানা কিতাবুল্লাহি আন ফিআমিন মিনান নাসি হিনা ইয়াহদুরুহুমুল মাউত ইয়াসআলুনা আল্লাহ। আমি দেখলাম যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিভাবে চিত্রায়ন করেছেন। তিনি বলেন যে আমি দেখেছি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হ্যাঁ, মুফাজ্জল মিয়া, জি মুফাজ্জল ভাই, আমাদের ইউটিউবটা একটু প্রবলেম হয়েছে, একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। তিনি বললেন যে অতএব এগুলো আপনারা পেয়ে যাবেন। আজকের না, অন্যান্য আমাদের তো হাজার খানেক ক্লাস আছে আমাদের ইউটিউবে। তারপর হচ্ছে এখনকার ক্লাসগুলো আমি দিতে পারছি না, তো আমি অন্য একটা সিস্টেম মেনটেন করছি। আর বাকি আপনারা দোয়া করবেন যেন আমরা ইউটিউবটা আবার ফিরে পাই আর কি, ইনশাআল্লাহ। তিনি বললেন যে একদল লোক আছে যখন তাদের মৃত্যুর সময় হয় তখন তারা কি করে, তারা আল্লাহ ইয়াসআলুন আল্লাহ আই ইউরজিআহুম, আল্লাহ যেন তাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দেন। ওয়ায়ুআহিদুনাহু আন ইয়ামালু আল আমাল আস-সালিহা আল্লাতী আজ্জালু, এবং তারা বলে যে তারা ইউআহিদুনাহু, তারা আল্লাহকে এবার তারা শপথ করে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা অনুসারে তারা আমালে সালেহা করবে, যে আমালে সালেহা এর ব্যাপারে তারা উদাসীনতা দেখিয়েছিল, তারা এগুলোকে ডেফার করেছে, কোনটা তারা করেনি। ওয়ালাকিন হাইহাত, কিন্তু কতটা কতটা দূরত্ব তাদের এই এক্সপেকটেশন এবং ফুলফিলমেন্টের মধ্যে। লাকাদ ফাতাল আওয়ান, সময় তো শেষ হয়ে গেছে। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কি বললেন? হাত্তা, এমনকি, ইদা, যখন, জাআ, আসবে, আহাদাহুম, তাদের একজনের কাছে, আল মাউত, মৃত্যু, ক্বালা, তখন সে বলে, রব্বি, আমার রব, ইরজিউন, প্লিজ আমাকে ফিরিয়ে দেন আবার পৃথিবীতে, আবার আমাকে কি ফিরিয়ে দিন, লাআল্লি, যেন, আমালু, আমি আমল করতে পারি, সালিহান, ভালো কাজ, ফিমা তারাকতু, যেই সময়গুলোতে আমি ভালো কাজ করিনি ওই ভালো কাজগুলো যেন আমি করতে পারি। কাল্লা, আল্লাহ বলছেন না 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 না, ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বালি, ও আসলে এটা মুখের কথা, ওর মানে ওকে যদি আবার ফিরিয়ে দেও আবার সে আকাম করবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন, বরং তাদের মৃত্যুর পর তাদের একটা বরজখ আছে, যেটাকে আমরা বরজখী জীবনী বলি। ইলা ইয়াউমি ইউবআসুন, একেবারে আবার তাদেরকে পুনরুত্থান করার আগ পর্যন্ত ওই বরজখী জীবনে তারা থাকবে। অতএব প্রিয় ভাইরা, আমামুনা লিয়াউম ফুরসাতুল লিল আমালি সালিহ, আমাদের সামনে এখন ভালো কাজ করার সুযোগ আছে। ক্বাবলা আন তা'তিয়া হাযিহি সাআতুল করিবাতুল মুফাজিআতু আল্লাতী লাম তানফা ফিহা তাওয়াসসুলাত বিল আউদাতি লিজামানিল আমাল, যেই দিন হঠাৎ করে মৃত্যু, কিছুক্ষণ পরে তিনি বলবেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা বলছেন, এটা হঠাৎ করে এসেছে, হঠাৎ করে আসে, কাউকে আগে কোনো সংবাদ দিয়ে আসেনি এই মৃত্যু। এই জন্য বলা হয় গল্পে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মৃত্যু এসেছিল, তখন তিনি বলছেন হঠাৎ করে এই মৃত্যু, আমাকে আগে সংবাদ দিতে হবে না? তখন তাকে নাকি জানানো হয়েছিল যে আমি কি আপনার দাড়িগুলো চুলগুলো সাদা করে দিইনি, আপনার দাঁতগুলো নরম করে দেইনি, আমি কি আপনার চামড়াগুলোকে দুর্বল করে দেইনি, চামড়াগুলোকে লুজ হয়ে যায়নি, আপনি কি হাঁটতে একটু দুর্বলতা ফিল করেননি, আপনার কি আগের মতো শক্তি ছিল না, এরকম কি হয়নি? এগুলো সবই ইন্ডিকেশন ছিল, এগুলো সবই সিগন্যাল ছিল। সিগন্যাল তো দেওয়া হয়েছে, বাট ইউ হ্যাভ নট পেইড এনি হিট টু দি সিগন্যালস। এটি বলা হয় গল্পের, আমি জানি না এটা বাস্তবতা সত্য কত, কিন্তু ঘটনা তো আসলে এরকমই। ওয়া আখবারানা কিতাবুল্লাহ আন ফি আমিনান নাস হিনা ইয়াহদুরুহুমুল মাউত ইয়াসআলুনাল্লাহ ফুসহাতান জামানিয়াতান ইয়াসিরাতান লিয়াতাসাদ্দাকু। কোরআনে আরেক জায়গায় বলছে যে লোকদের যখন মৃত্যু আসে, একদল লোক আল্লাহকে বলবে, আল্লাহ একটু সময়, প্লিজ একটু সময়, যেন আমরা সাদাকা করতে পারি। এর আগে বলছে ভালো কাজ করতে পারি, একটু সাদাকা করতে পারি। ওয়ালাকিন বাদা হাদা, বাদা আন ফাতাল আওয়ান, বাদা মাযা বাদা আন ফাতাল আওয়ান, আওয়ান মানে সময়, সময় শেষ হয়ে যাওয়ার পর, মৃত্যু আসার পরে এখন তুমি আবার দুনিয়ায় গিয়ে একটু দান সাদাকা করতে চাও? নো ওয়ে, নো ওয়ে। ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলবেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, ওয়া আনফিকু, তোমরা দান করো, মিম্মা, তা থেকে, যা, রাযাকনাকুম, আমি রিজিক দিয়েছি, আমার দেয়া রিজিক থেকে তোমরা দান করো, মিন ক্বাবলি, পূর্বে, আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের একজনের কারো মৃত্যু আসার পূর্বে, সেজন্য আমি তাকে যে রিজিক দিয়েছি রিজিক থেকে দান করে। তারপরে মৃত্যু আসলে কি বলবে? ফায়াকুলা, বলবে, রব্বি, রব, লাউলা আখারতানি, প্লিজ, লাউলা, কেন নয়, একটু দেন না, আখারতানি ইলা আজালিন কারিব, একটু, আজাল মানে হচ্ছে সময়, কারিব মানে একটু নিকটবর্তী, হালকা একটু সময় আমাকে দেন, ফাআসসাদদাকা, তাহলে আমি সাদাকা করব, ওয়া আকুন, আমি হব, মিনাস সালিহিন, ভালো মানুষ হয়ে যাব। ওয়ালাই ইউআখির আল্লাহু নাফসান, আর নেভার, আল্লাহ উইল নেভার ডেফার, আল্লাহ কখনোই কি করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দেবেন না, নাফসান, কোন ব্যক্তিকে, ইদা জাআ আজালুহা, যখন তার নির্ধারিত সময় চলে আসবে। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তোমরা যা করো সব সম্পর্কে আল্লাহ জানেন। ওয়াহা নাহনুল আন ফি জামানি ইমকানিয়াতিত তাসাদ্দুক, প্রিয় ভাইরা বোনেরা, আমরা কিন্তু এখন দান সাদাকা করার সুযোগের মধ্যে আছি। ফাহাল সা তা নার রাদ না সাতা সানা তা রাদ্দাদু ফি কিরারিন নাফাকা, আমরা কি তাহলে এখনো কি
তারাদ্দুদ করবো, তারাদ্দুদ মানে কনফিউশন, আমরা কি এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবো যে আমরা দান সাদাকার সিদ্ধান্ত নিতে হাত্তা তাতিয়া তিলকা সাআতুল্লাতি নুবদিউ ফিহাল ইস্তিদাদ লিতাসাদ্দুক, যেদিন আমরা বলবো যে আল্লাহ আমাদেরকে একটু সময় দাও, আমরা একটু দান সাদাকা করার মতো সময় দাও, ওয়ালাকিন বাদা ফাওয়াতিল আমান ওয়া আখবারানা কিতাবুল্লাহ, তিনি আবার বলছেন যে আল্লাহর কিতাব আমাদেরকে বলছে একদল লোকের ব্যাপারে যখন তাদের মৃত্যু আসবে, ইউলিনুনা আত-তাওবাতা ওয়া ইস্তাগফিরুন, তারা তখন বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেন প্লিজ, আমাকে মাফ করে দেন। তখন সে বুঝতে পারে যে মৃত্যু ইজ ভেরি ক্লোজ। ওয়ালাকিন হাল হাদা হুয়া ওয়াক্তু তাওবাতি ওয়াল ইস্তিগফার, কোরআন বলছে এটা কি তাহলে আসলে কি এটা কি তোমার ইস্তিগফারের সময়, এটা কি ক্ষমা চাওয়ার সময়? ইয়াকুল্লাহ ওয়ালাইসাতিত তাওবাতু, আল্লাহ বলছেন না, তাওবা ওই ব্যক্তির জন্য নয়, আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা খারাপ কাজ করছে, সাইয়্যাত গুনার কাজ করেছে, হাত্তা এমনকি ইদা হাদারা আহাদাহুমুল মাউতু, যখন তাদের মৃত্যু আসে, ক্বালা, সে বলে ইন্নী তুবতু আচ্ছা আন, আমি এখন তওবা করলাম। তুমি ক্লিপ শিক্ষকতা দিয়ে আসো। হ্যাঁ কি হয়েছে? ওয়ালাল্লাযিনা, অতএব মৃত্যু আসলেই যারা তওবা করে, মৃত্যু আসলেই, এখন মৃত্যু ব্যক্তিকে তওবা, তাকে আস্তাগফিরুল্লাহ পড়ান, আস্তাগফিরুল্লাহ, মৃত্যু ব্যক্তিকে আস্তাগফিরুল্লাহ, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ান লাগে, তাই না? তো এখন মৃত্যু আসলে একেবারে আপনি ভালো হয়ে যাবেন, ফেরাউনের মতো, এর আগে ফেরাউনের মতো আচরণ করবেন, তা তো না। হাত্তা ইযা হাদার ক্বালা ইন্নী তুবতু আন, সে বলে আমি এখন তওবা করলাম। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুন, তাদেরও তওবা কবুল হবে না যারা মারা যায় ওহম কুফফার, কাফের অবস্থায়। উলাইকা, উহারা এমন, আতাদনা, আমরা প্রস্তুত করে রেখেছি, লাহুম, তাদের জন্য, আযাবান আলিমা, যন্ত্রণাদায়ক শাস্তি। ওকে, তাইলে কি হলো ঘটনাটা? ঘটনা হলো যে আমরা এই যে লাজিলনা আল আন ফি সাআতিল আখিরা আল্লাতী তাসবিকু ইগলাক বাব তাওবা, আমরা কিন্তু এমন একটা সময় আছি, দরজা কিন্তু আমাদের তওবার দরজা বন্ধ হয়ে যেতে পারে। ওয়াত্তাওবাতু ইলাল্লাহি তাহতাজু কিরারান ফাওরিয়ান আজিলান, আল্লাহর কাছে তওবার জন্য আমাদেরকে ইমিডিয়েট সিদ্ধান্ত লাগে। কিরারান লা ইয়াহতামিলু তা'জিলা সানিয়াতান ওয়াহিদা, এমন সিদ্ধান্ত নেওয়া লাগে যে যার একটা সেকেন্ড পর্যন্ত এটাকে ডেফার করা যায় না। তা'জিল মানে এটাকে ডেফার করা, ডেফার, একটু না একটু পরে একটু পড়বে। কারান ইয়াজিবু আই ইউদশিনাল আন ক্বাবলা আন তাফুত আল ফুরসা, যে এখনই আমাদেরকে যা এর এক্সিকিউশন করা লাগে আমাদের সুযোগ চলে যাওয়ার পূর্বে। হাদিহি আল মাশাহিদ সালাসা, তিনটা অবস্থা, ওই যে বলছে আমি একটু ভালো কাজ করব, একটু সাদা করব, একটু ইস্তেগফার করব, কোরআন কিন্তু এই তিনটা অবস্থা বলছে যে মানুষের যখন মৃত্যু আসে তখন মানুষে করবে। আল মুহতাদারাইন, যাদের মুহতাদার, মুহতাদার মানে হচ্ছে যার মৃত্যু চলে এসেছে, ওয়া উমনিয়াতিহিম, এবং তাদের কল্পনা, তাদের প্রত্যাশা, তাদের এটা এটা বলা হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা বলেছেন, কিন্তু এটা যখন আল্লাহ ওয়ালা দিনদার এর যে সকল লোকেরা, তাদের কিন্তু তারা কখনোই আল্লাহর কাছে এরা তারা কামনা করবে না যে আন ইয়াউদা লিদ দুনিয়া লিয়ামালা সালিহান আও ইয়াসআলুল্লাহ ইয়াউদা লিদ দুনিয়া লিয়াতাসাদ্দাক ওয়া ইয়াকুনা মিনাস সালিহিন ইয়াসআলুল্লাহ, বরং আল্লাহ ওয়ালা তখন তারা বলবেন আল্লাহ থেকে যে আবার দুনিয়া পাঠান, আমি আবার তওবা করব, আমি দান সাদাকা করব, আমি ভালো কাজ করব। এইটা আল্লাহর কাছে সেই সময় তারা বলবে না, বরং তারা আল্লাহর কাছে যেতে চাইবে। ওয়া ফি কুল্লি হাযিল উমনিয়াতি ওয়াজহু বিররিফ, এগুলো সবকে তখন প্রত্যাখ্যান করা হবে, প্রত্যাখ্যান করা হবে, কারণ আপনার তো সময় শেষ হয়ে গেছে, আপনার সময় শেষ হয়ে গেছে। অতএব আপনি আজকে কেবলমাত্র কি করছেন, আপনি অমনোযোগিতার পর্দা আপনার সামনে আপনি ফেলে দিয়েছেন, আপনি কেবলমাত্র দুনিয়া নিয়ে আপনি বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় আপনি লিপ্ত আছেন, অমকের চেয়ে আপনার বেশি না, অমকের চেয়ে আপনার কম কেন হবে। আর লোকেরা আজকে আফরাসিন রেহানিন আলাল মানাসিব ওয়াল মাসাকিন, লোকেরা আসলে কি তার কার পদ কতটুকু, তার বাড়ি কতটুকু, তার গাড়ি কয়টা, তার জামা কাপড় কত সুন্দর, এগুলো নিয়ে কেবলমাত্র তারা কি আছে, এখন তারা হর্স রেসে আছে, হর্স রেস অর্থাৎ ঘোড় দৌড় প্রতিযোগিতা তারা আছে। লা ইয়াকাদু আহাদুনা ইয়ালতাকিতু আনফাসাহু মিন হাযিহিল মুনাফিসাত আল ইস্তিমা আলা হিতানা দুনিয়া, এই দুনিয়ার এই জাতীয় উচ্ছিষ্টের ক্ষেত্রে তাদের প্রতিযোগিতায় লোকেরা নিঃশ্বাস পর্যন্ত ফেলার সময় নাই। এই যে দৌড়াচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, খালি দৌড়াইতে থাকে। ওয়াকাদ নাব্বাহাল কুরআন আলা হাযাল মা'নাল ওয়াসি' বিআওজাজি ইবারাতিন ওয়া আবলাগি সিয়াগা, কোরআনের সবচেয়ে ছোট্ট বক্তব্যে আল্লাহ তাআলা এই কথাটাই তুলে ধরেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, তোমরা বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতায় নিমগ্ন হয়ে আছো, মৃত্যু পর্যন্ত তোমরা এটাই করতে থাকবে। আপনি দেখেন না, আরাইতা আইনা তানতাহি হাফলাত তাকাসুর হাযি, আপনি কি দেখেন না যে আপনার এই বেশি পাওয়ার প্রতিযোগিতা কবে শেষ হবে? এটা তো শেষ হচ্ছে না। বেশি পাওয়ার এই প্রতিযোগিতা আপনার কবে শেষ হবে? আপনি দেখেন না, আপনি কি দেখেন না এটা তো একদল লোকে শেষ হয়ে যায়। আন্দা আউয়ালি লাইলাতিন ফিল কবর, কবে শেষ হবে? কবরের প্রথম রাত। ওয়াহিনামা ইয়াতা
يكتشف أحدنا أنه ضيع حياته المستقبلية الحقيقية এক সময় লোকেরা দেখবে হায় তার ভবিষ্যৎ জীবনকে সে ধ্বংস করে দিয়েছে ولكن بعد ماذا কিন্তু এই উপলব্ধি তার কি কাজে লাগবে بعد فوات الزمن المحدد من الله তার মৃত্যুর পর এই উপলব্ধি হয়ে তার লাভ কি সেই উপলব্ধি তখন হবে বাট হোয়াট বেনিফিট ইট উইল ব্রিং এটা কি আসলে নিয়ে আসবে কল্যাণ وهذا التكاثر الذي تحدثت عنه سورة التكاثر سورة التكاثر এই যে বেশি পাওয়ার প্রতিযোগিতা সম্পর্কে যা বলেছে এটা কোরআনের ফি আয়াতিন উখরা ফি সূরাতিল হাদিদ সূরা হাদিদের আরেকটি আয়াতে একই কথা আছে যেখানে আল্লাহ বলেছেন ইলামু জেনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা এটি তোমাদের জন্য লাইবুন লাহুন জিনাতুন এটি তোমাদের জন্য খেল তামাশা এটা তোমাদের আনন্দ উৎসব এটা তোমাদের সুন্দর জামা কাপড় পরা এটা তোমাদের মধ্যে অহংকারের প্রতিযোগিতা এবং তোমাদের মধ্যে সন্তান এবং সম্পদ বেশি পাওয়ার প্রতিযোগিতা এটা ছাড়া আর কিচ্ছু না وإذا وفق الله الإنسان أن ينخلع من ملاحظة ما يكتسبه الخلق ويتزاحمون عليه والتحرك على المنافسة فيه من المناصب ومساكن وسيارات وعقارات وأرصدة ونحوها وأقبل على ما هو أعظم من ذلك وهو صناعة المستقبل الأبدي وعمارة এখানে তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে তৌফিক প্রদান করেন তখন কিন্তু সেই কাজগুলো করে না তখন সে কি করে অন্যরা সে তার নিজকে দূরে রাখে কি থেকে অন্যরা যা অর্জন করে যার উপর তারা হুমড়ি খেয়ে পড়ে যার জন্য তারা প্রতিযোগিতা করতে গিয়ে বার্ন দেমসেলভস তারা জ্বলে পুড়ে নিজেরা মরে যেমন তার পদ পদবি যেমন তার বাড়ি ঘর কত সুন্দর যেমন তার গাড়ি টাড়ি কত যেমন তার ল্যান্ড কত আছে যেমন তার ব্যাংক ব্যালেন্স আরসেদা তার ব্যাংকে রসিদ তার ব্যাংকে ব্যালেন্স কি আছে ইতো না হইয়া ইত্যাদি এবং বরং সে এগুলো থেকে তার নিজকে অবমুক্ত করে সে তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ জায়গায় যায় সেটা কি আল মুস্তাকবাল আল আবাদি তার চিরস্থায়ী ভবিষ্যৎকে সে নির্মাণ করে তার নিজের আল্লাহ সে তার সম্পর্ককে সে কি করে তামির করে রিমারা করে বিনির্মাণ করে ফাইন্নাহু সায়াক্তাশিফু লিল হায়াতি মা'নান আখার কারণ এই জীবনে আরেকটা অর্থ কিছুদিন পরে তোমার কাছে আপনার কাছে স্পষ্ট হবে a different meaning of this life will transpire in front of you just a little bit later you just close your eyes and you just get buried in the grave and then everything will become transparent in front of you and a different meaning of your life will become evident then you will not have any scope to come back and to repent and repair সেদিন আর কোনো সুযোগ থাকবে না প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা তিনি এই কথাটি তিনি তার কোরআনকে তিনি গবেষণা করেছেন কোরআনকে তিনি পড়েছেন তিনি বলেন কুল্লামা রাআইতু নাফসি ফি গাফলাতিন ওয়া কুল্লামা রাআইতু নাফসি ওয়া قد যাহালতু আনিল হাকাইকিল কুবরা আখাযতু উরাদ্দিদু ফাত্তিশ আন দাওয়ামাত তাকাসুর তিনি বলেন আমি বারবার যখন আমার নিজেকে চিন্তা করছি আমি যখন দেখছি আমি অমনোযোগী হয়ে যাচ্ছি আমি যখন দেখছি আমি আসলে সবচেয়ে বড় সত্য থেকে আমি নিজেকে ইয়ে করি তখন আমি তখন বলছিলাম যে এই যে ভিসিয়াস সাইকেল অফ গেটিং এক্সেসিভ থিংস আমি আরো চাই এটা যে ভিসিয়াস সাইকেল দাওয়ামা এই যে এইটা থেকে আমি আমার নিজকে আমি বের করে নিয়ে আসার জন্য আমি কেবল চিন্তা করছিলাম যে এটা থেকে আমাকে বের করে নিয়ে আসতে হবে ও বিকুল্লি সরাহাতিন মোর ক্লিয়ারলি فإنني لا أعرف مفهوما عقليا لا يكاد المرء حين يتأمله أن يطيق آثاره الإيمانية مثل المقارنة بين أبدية الحياة الأخرى وتوقيت الحياة তিনি বলছেন যে আমি আসলে বুঝতে পারছি না মানুষ কেন তার আখিরাতের জীবনের স্থায়িত্ব এবং এই দুনিয়ার জীবনের অস্থায়িত্বের মধ্যখানে সেখানে লোকেরা কেন বিষয়টাকে তারা বুঝতে পারে না তারা কেন এই দুইটার মধ্যখানে তারা কেন এই দুইটার মধ্যখানের ব্যবধান কেন তারা বুঝতে পারছে না মুকারানাতুত তাওকীত বিল আবাদিয়্যাহ তাজআলু দুনিয়া রাকমান মুহমালান লা ইস্তাহিকু যিকরা আসলান আমি কথা বারবার আগেও বলতাম আমার বিভিন্ন লেকচারে আমি কথা বলেছি যে আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনটাকে যদি আপনি এটাকে করতে চান যদি এটাকে কম্পারিজন করতে চান তাহলে ইউ ক্যানট গিভ এনি ডিজিট there is no percentage there is no comparison even there is no comparison because there is no comparison between the finite and the infinite সমুদ্রের পানির সাথে এক ফোঁটা পানির আপনি পার্সেন্টেজ কিভাবে করবেন এটা কম্পারিজন কিভাবে করবেন সমুদ্রের পানির মধ্যে গোটা সমুদ্রের বডি অফ ওয়াটারের সাথে এ ড্রপ অফ ওয়াটার কি পার্সেন্টেজ আপনি করবেন বলুন তো করার কোনো সুযোগ আছে আপনি বিলিয়ন একে যদি আপনি যদি ভাগ দেন 1 দিয়ে তাহলে কি দাঁড়াবে
এটা তো ইট উইল নট গিভ ইউ এনি রেজাল্ট, তাই না? এটা তো ইনফাইনাইটের সাথে। এটা এই জন্য তিনি বলছেন যে লাইসাত মিয়াতু সানা ওয়ালা আলফু সানা ওয়ালা মিলিয়ন ওয়ালা মিলিয়ার ওয়ালাকিন্নাহু আবাদুল আবাদিন বিলা নিহা। তিনি বলছেন যে আখিরাতের জীবন তুলনায় দুনিয়ার জীবন কত? আপনি বলেন 100 বছর, 1000 বছর, 1 মিলিয়ন, 1 বিলিয়ন। ইউ ক্যান নট সে এনিথিং বিকজ সেটা তো আবাদ না আবাদ। ওটা তো কোনো হিসাব নিকাশ নাই যে আপনি ওইটাকে বলবেন যে ওটা এত বছরে, ওইটা এত বছর। আপনি তো এটা বলতে পারছেন না। মাইয়াস্তাতু আন ইয়াতাসাওয়ার। তিনি বলছেন যে এটা তাহলে কে আসলে এটাকে ভিজুয়ালাইজ করতে পারে, এটাকে একটু চিন্তা করতে পারে। সুম্মা কারিন তিলকাল হায়াত আল আবাদিয়া বিদুনিয়া আল্লাতী লা তাজাওয়াজু সুনাইআত মা'দুদাত। তিনি বললেন আপনি সেই যেটাকে আপনি বিলিয়ন ট্রিলিয়ন, আচ্ছা কত আপনি আখিরাতের জীবনটাকে কত বছর বলবেন? 1000 বছর, 1 কোটি বছর, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন বছর? আপনি তো ইউ ক্যানট মেক এনি কম্পারিজন। তাহলে তার সাথে এই দুনিয়ার জীবনটা কত বছরের জীবনকে আপনি কিভাবে এটাকে ভাগ করবেন? তাহলে আপনার সেই আবাদের জন্য আপনার আসলে সেই ক্ষেত্রে পরিকল্পনা কি? তিনি তারপরে তাআম্মাল মাই হাদাল মিসাল, তিনি বলেন লাউ কিল লিশাখসিন মিনান নাস, তিনি বলেন যে আমার সাথে এই উদাহরণটা একবার চিন্তা করুন। যদি কোন একজন ব্যক্তিকে বলা, তিনি বললেন কি লাউ কিল লিশাখসিন মিনান নাস, যদি কাউকে বলা হয় ইন্নাকা সাতাজলিসু ফি হাদাল বালাদিল্লাযী আনতা ফি 5 সিনিন সুম্মা সানান সানু সানুনকিলুকা ইলা বালাদিন মুজাওবিরিন ওয়া সাতাঈশু ফিহি 100 সানা ফামাযা তারা হাযা রাজুল সানিআন। তিনি বললেন ধরুন আপনি কোনো একজনকে বললেন আপনি এখন যে শহরে আছেন এই শহরে আপনি 5 বছর থাকবেন, এরপরে আপনাকে আমরা আপনাকে আমরা নকল করা মানে আপনাকে স্থানান্তরিত করব একটা পার্শ্ববর্তী শহরে যেখানে আপনি 100 বছর থাকবেন। আচ্ছা এখন আপনি কি করবেন বলেন তো? যেখানে আপনি 5 বছর থাকবেন, অথবা যেমন ধরুন আপনি কক্সবাজারে বেড়াতে গেলেন, অথবা ধরুন আপনি বেড়াতে গেলেন হচ্ছে আপনি চট্টগ্রামে, বা আপনি সিলেটে বেড়াতে গেলেন, সেখানে আপনি একটা হোটেলে উঠলেন, ওই হোটেলে আপনি থাকবেন হলো 2 দিন। এখন কি আপনি সেখানে গিয়ে সবচেয়ে ভালো ফার্নিচার গুলো সব কিনবেন, সবচেয়ে দামি দামি ফার্নিচার এবং দামি দামি কার্টেন, উইন্ডো কার্টেন ইত্যাদি কিনে আপনি কি ওই ঘরটাকে সাজাবেন? কারণ আপনি থাকবেন 2 দিন, অথচ আপনার নিজের বাসা কিন্তু ঢাকায়, যেখানে আপনি আবাদান, যেখানে হয়তো ধরুন আপনি 50 বছর থাকবেন। আপনি আসলে কি করবেন? ওই 2 দিনের জন্য প্রস্তুতি নেবেন? আপনি 2 জনের প্রস্তুতি নেবেন, নাকি আপনি 100 বছরের জায়গায় আপনি প্রস্তুতি নেবেন? আপনি আসলে কি করবেন? লা শাক্কা আন্নাহু সাইউহাউবিলু কুল্লা মুমতালিকাতিহি ওয়া আমওয়ালিহি ওয়া আরসিদাতিহি ইলা আল বালাদি আস-সানি আল্লাযী সাইঈশু ফি জামানান আতওয়াল। তিনি বললেন যে অবশ্যই এটা তো কমন সেন্স, যেখানে আমরা লম্বা সময় জামান আল আতওয়াল, লম্বা সময় থাকবে, সেখানে তার সকল সম্পদ, তার ক্যাপাবিলিটি এবং তার যত ব্যাংক ব্যালেন্স সবকিছু সে ওই জায়গায় স্থানান্তরিত করবে। সাইউহাউবিলু, সেখানে স্থানান্তরিত করবে। এবং সে কি করবে? যেখানে এখন সে 5 বছর থাকবে, এখানে ব্যয়ের ক্ষেত্রে সে খুব কম ব্যয় করবে। ইয়াকতাসিদু, সে ইকতিসাদ করে, ইকতিসাদ মানে ইকোনমিক ব্যয় করবে সেখানে। হি উইল বি ভেরি ইকোনমিক দেয়ার। এবং সে কি করবে? এরপরে ওইখানে সে যাবে যেখানে সে দীর্ঘস্থায়ী থাকবে, সেখানে তার সবকিছু সে করবে ওইখানে। ইযা কানা হাযা ফিল মুকারানাতি বাইনা মানজিলাইনি আহাদুমা 5 সান্নিসিন ওয়াল আখার মিয়াতু সানা, যদি এইটা হয় আপনার এই দুনিয়ারই দুইটা বাসার ক্ষেত্রে, যেখানে আপনি কম থাকবেন এবং যেখানে আপনি বেশি থাকবেন, তাইলে এইখানে প্রিপারেশন, তাহলে আপনার এই দুনিয়ার মানজিল মুআক্কিদ ওয়া মানজিল মুআব্বাদ, মানজিল মুআক্কাদ যেটা আপনি কিছু সময় থাকবেন এবং যেটা আপনি মুআব্বাদ আবাদান আবাদ থাকবেন, এই দুটোর মধ্যে আপনার যার কোনো শেষ নাই। এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে আপনার কি এই দুটোর মধ্যে আপনার আসলে কি হওয়া দরকার? সুম্মাল আমরু সানি, তিনি বলেন লাইসাল আমরু মুআব্বাদান ফাকাত বাল ক্বাদ ইয়াকুনু মুআব্বাদান বিআলা দারাজাতিস সাআদা ফি খুসুল জান্নাহ ওয়া নাঈমিহা। তিনি বলেন যে আপনি যেখানে আবাদান আবাদ থাকবেন 1000 বছর, কত বছর থাকবেন ইউ ডোন্ট নো, সেখানে আপনি শুধুমাত্র সাধারণভাবে থাকবেন তা না, সেখানে আপনি থাকবেন জান্নাতের অট্টালিকাতে, সেখানে আপনি নেয়ামতের মধ্যে থাকবেন, সেখানে আপনি কোনো ধরনের শারীরিক মানসিক সামান্যতম কোনো কষ্ট আপনি পাবেন না। কিন্তু বিপরীত দিকে আপনি জাহান্নামে, যেখানে প্রচন্ড শারীরিক কষ্ট আছে, মানসিক কষ্ট আছে, জাহান্নামের উপত্যকাগুলোতে, জাহান্নামে সেখানে লেলিহান বিষ্ট আগুন আছে, সেখানে আপনি চিরস্থায়ীভাবে থাকতে হবে। হয় জান্নাতে নেয়ামতের মধ্যে, আরাম আয়েশের মধ্যে, অথবা জাহান্নামে প্রচন্ড শাস্তির মধ্যে চিরস্থায়ী থাকতে হবে। তাহলে এই দুনিয়ার জীবন নিয়ে আপনি আসলে কি করবেন তখন? হোয়াট উইল বি ইউর পরিকল্পনা? ওয়ামাযা বাদ মাফহুমুল আবাদিয়াতি মিন ওয়াইজ। তাহলে আসলে যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে তার জন্য এই 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 আবাদিয়া এর মাফহুমটা কি?
وكنت ألاحظ في كثير من كتب الفكر المعاصرة أنها تكاد تخلو عن ذكر الموت والدار الآخرة وصناعة المستقبل الأبدي ويعدون ذلك شأنا غير رفيع। এখন আমি তিনি বললাম আমি অনেক বইপত্র অনেক পড়েছি, আসলে যেগুলো মানুষের উন্নয়ন জীবন জীবিকা ইত্যাদি আলোচনা করে এগুলো মৃত্যু আখেরাত এগুলো নিয়ে এবং তার ইউনিভার্সাল তার ইটার্নাল ফিউচার এগুলো নিয়ে একটা শব্দ উল্লেখ করেন। আপনি এখন ধরেন ম্যানেজমেন্টের বই পড়বেন, আপনি ইকোনমিক্সের বই পড়বেন, আপনি সায়েন্সের বই পড়বেন, কোথাও কি মৃত্যু সংক্রান্ত একটা কথা আছে, আখেরাত সংক্রান্ত একটা কথা আছে? এগুলো তারা মনে করে যে না এটা এটা হচ্ছে কি মানে এগুলো হচ্ছে নট বিফিটিং দি ডিসকাশন, এগুলো আসলে আলোচ্য বিষয় হতে পারে না। এটা তারা মনে করেন না, এটা ইট ক্যান নট বি এ টপিক অফ ডিসকাশন, তাই না? فذكرت هذه الملاحظة لأحد الشباب الذين يقرؤون في هذه الكتب فقال لي إن هذا تصرف له ما يبرره। তিনি বললেন যে আমি আমি এই বিষয়ে আমি অনেক যুবকদেরকে যখন আমি বলেছি তখন তারা বলেছে হ্যাঁ এটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তিনি বললেন ইন্না ইস্তিদার মাউত ওয়াল ইয়াউমাল আখির ইউসাররিফুল ইনসান আন বিনাইল হাদারা। তিনি বলেন যে হ্যাঁ এটা কি হতে পারে, আমাদেরকে আমরা যদি মানে যুবকদের মধ্যে আরেক দল তাদের কথা হলো যে আমরা যদি কেবলমাত্র মৃত্যু আখিরাত নিয়ে আলোচনা করি তাহলে মানুষ আর সভ্যতা নির্মাণ করবে না, মানুষের এখানে কোনো শিল্প বিপ্লব হবে না, তাইলে কি হবে এগুলো নিয়ে তখন এগুলো নিয়ে তাহলে কি হবে, আমাদেরকে তখন ইয়ে করতে হবে, এগুলো থেকে মানুষের দৃষ্টি তখন অন্যদিকে ফিরে যাবে। فيجب أن نؤمن بالموت واليوم الآخر ثم نحيده حتى نستطيع أن نبني الحضارة والنهضة بعيدا عن الضغط النفسي لفكرة الموت واليوم الآخر। هذا ملخص كلامه بعده بعبارته وبعده بمعناه। তিনি বলেন যে এই সকল যুবকদের বা আধুনিক প্রেক্ষাপটে যারা আছে তাদের অনেকেরই আপনি চিন্তা চেতনা দেখবেন যে তারা মনে করে যে এগুলো মৃত্যু নিয়ে কথা বলতে নাই, আমাদেরকে এই সভ্যতা নির্মাণ করতে হবে, আমাদেরকে অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। এই কেবলমাত্র আমরা আখেরাতের কথা মৃত্যুর কথা চিন্তা করে আমাদের নিজেদের উপর এত মানসিক প্রেশার আমরা তৈরি করতে চাই না। ওয়াল হাকিকা আন্না হাযা ফাহমুন মাগলুতুন কুল্লিয়ান। তিনি বলেন এটা একটা ভুল চিন্তা। এই যে যুবকদেরকে আপনার মৃত্যুর কথা বলেন না, আপনাদেরকে ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছেন না। ওয়ালা ইয়াকুলু হাদাল কালাম রাজুলুন ক্বারাআ কিতাবাল্লাহি ওয়া আইকানা সিদকান বিমান। এই কথা কোন একজন যে ব্যক্তি আল্লাহর কিতাব পড়ে এবং আল্লাহর কথা বিশ্বাস করে সে ব্যক্তি কথা বলতে পারে না। ফাইন্না ইস্তিহদার আল মাউত ওয়াল ইয়াউমিল আখির হুয়া আল্লাযী ইয়াদফাউ ফি'লান লিল আমাল সালিহ আন-নাশি আল মুসমির তাবাকান লিমুরাদিল্লাহ। বরং যারা মৃত্যুর কথা চিন্তা করে আখিরাতের কথা চিন্তা করে তারাই মোর প্রোডাক্টিভ দেন আদার্স। তাআম্মাল, এবার তিনি আবার আলোচনায় চলে আসলেন। এতক্ষণ তিনি ফিলোসফি বর্ণনা করলেন, এবার তিনি বলেন তাআম্মাল মাসালান লাম্মা যাকারা আল্লাহু সালাতা ওয়া হিয়া রাসুল ইবাদ যাকারা আন্নাহু লা ইউতিকুহা ইল্লা মান ইউকিনু বিল মাউত ওয়া লিকাইলা। তিনি বললেন নামাজের কথা যখন আল্লাহ তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নামাজ এটা খুবই কঠিন একটা ইবাদত, তবে কাদের জন্য সহজ? আল্লাযিনা ইয়াযুন্নুনা, যারা গভীর বিশ্বাস লালন করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারা তাদের রবের সাক্ষাতে তারা যাবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা তার কাছে তারা ফিরে যাবে, তারা তার কাছে প্রত্যাবর্তিত হবে। এই সকল ব্যক্তিরাই মোর প্রোডাক্টিভ, এরাই কোনো ধরনের প্রেশার তারা ফিল করে না। দে ডু এভরিথিং এন্ড ডোন্ট ফিল এনি প্রেশার। They don't feel any pressure. فانظر كيف كانت الصلاة هينة মুয়াসসারা লিমান ইমতালা কলবাহু বিল ইয়াকিন বিল কাইলা। তিনি বলেন যে দেখেন নামাজের মতো তো কঠিন ইবাদত, এবং আমি এই জন্য মাঝে মাঝে এই কথাটি বলি, আপনি কোনো কাফের এবং মুশরিকের যদি বলেন আপনি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সালাত আদায় করেন জামাতে, ও পাগল হয়ে যাবে এই কথা শুনে। কিভাবে সম্ভব? হাউ কাম? যে 5 দিন তুমি পাগল, সপ্তাহে মানে প্রতিদিন 5 বার। দেখেন ওয়ালাম্মা যাকারাল্লাহু তাখাযুলা জুনুদি তালুত বায়ানা আন্নাহু লাম ইয়াকিফ ওয়া ইয়াসবুত মাআহু ইল্লা মান ইমতালাত কুলুবুহুম বিল ইয়াকিন বিলিকাইল্লাহ। তিনি বললেন এমনকি তালুতের বাহিনী, যখন জালুতের বাহিনী, ওই যে সূরা বাকারা আমি আপনাদেরকে পড়ে এসেছিলাম, দাউদ আলাইহিস সালাম যখন ওই যে বনু ইসরাঈলের জন্য তালুতকে যখন নেতা নির্বাচন করা হলো, তখন তারা তাকে করলো যে তালুতের বাহিনীতে কেবল মাত্র জালুতের বিরুদ্ধে তারাই যুদ্ধ করতে পেরেছিল যাদের অন্তরটা আল্লাহর অর্থাৎ আখিরাতের বিশ্বাসে পূর্ণ ছিল। ইমতানাত। আল্লাহ কি বললেন? ফালাম্মা জাওয়াজাহু হুয়া, সূরা বাকারায় পড়ে এসে আপনাদেরকে, যখন তিনি অর্থাৎ কি তালুত এবং
যারা তার সাথে ঈমান এনেছে তারা সবাই যখন ওই নদী পার হলো, ক্বালু তারা বলল, লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, আজকে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার মতো আমাদের কোনো শক্তি নেই। কারণ ওই যে তারা কি করেছিল, তারা ওই যে নদী থেকে, যে নদী থেকে তাদেরকে পানি পান করতে নিষেধ করা হয়েছিল, সেই নদী থেকে তারা পানি পান করেছিল। তখন এরা বলল, কিন্তু ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, আর যারা আল্লাহর ব্যাপারে গভীর বিশ্বাস লালন করত, আখিরাতের ব্যাপারে, তারা বলছিল কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান, কোনো ইস্যু না, নো ইস্যু। কত ছোট, আস্তে আস্তে, কত ছোট ছোট দল কত বড় বড় দলকে পরাজিত করেছে। অতএব আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবই। দেখেন তো তাদের কি, আখিরাতের ঈমান তাদেরকে প্রোডাক্টিভ বানিয়েছে। অতএব আখিরাতের ঈমান বিশ্বাস এটা মানুষের ইয়েকে করে আর নষ্ট করে দেবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়, বরং আখিরাতের বিশ্বাস মানুষকে আরো প্রোডাক্টিভ বানায়। এটি তিনি আমাদেরকে এই কথার কনক্লুশন তিনি সুবহানাল্লাহ। এটি দেখেন, ফানজুর কাইফা লাম ইয়াসবির ফি মাকামিল জিহাদ ইল্লা মান আমারাত নুফুসাহুম বিহাকিকাতিল উমিরাত নুফুসুম বিহাকিকাতিল মাউত ওয়াল ইয়াউমিল আখির। তিনি বলছেন দেখেন, যুদ্ধের ময়দানে পর্যন্ত মোর প্রোডাক্টিভ কারা, যারা যারা যুদ্ধের ময়দানে, যারা আল্লাহর, যারা মৃত্যু এবং আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে গভীর, তারা কিন্তু যুদ্ধের ময়দানে মোর প্রোডাক্টিভ। তারা কিন্তু অন্যদের শত্রুদের জন্য তারা মোর ডিস্ট্রাকটিভ, মোর ডিস্ট্রাকটিভ। এখন দেখেন এখন কিভাবে কিভাবে মানুষকে মৃত্যু প্রোডাক্টিভ রাখে। এবং এই জন্যে আপনারা ওয়েস্টার্ন ডিসকোর্সে বা আধুনিক পলিটিক্যাল ইকোনমিক ডিসকোর্সে, সোশ্যাল ডিসকোর্সে আপনি কোথাও মৃত্যুর কথা আলোচনায় শুনবেন না। আপনি তথাকথিত বুদ্ধিজীবী, এদের মুখে একবারও কি মৃত্যুর কথা শুনেছেন? শুনবেন না কোনোদিন। তারা মনে করে যে ইট ইজ নট টু বি ডিসকাসড, এটা ইট শুড নট বি আ টপিক অফ ডিসকাশন। আপনি কোথাও আলোচনা তুলেই দেখেন না, সেটাকে কোনো অবস্থায় অ্যাপ্রিসিয়েট করে কেন, সে বলে এগুলো বাদ দেন তো, অন্য আলোচনা করেন। অথচ মৃত্যু এত প্যাসিভ কেন, আপনারা বলবে আপনাকে মৃত্যু রাজা এত প্যাসিভ কেন, বিকাম অ্যাক্টিভ। অথচ তার সে প্যাসিভ পৃথিবীতে কেউ নাই। উই আর মোর অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ, মোর অ্যাক্টিভ অল দ্য টাইম। উই রিমেন অ্যাক্টিভ বিকজ উই নো দ্যাট উই উইল হ্যাভ টু মিট আওয়ার লর্ড ইনশাআল্লাহ। তারপরে ফানজুর কাইফা লাম ইয়াসবির ফি মাকতিন ওয়া তারা আমসাল হাউলাইল মুফাক্কিরিন আত-তাগরিবিন। তিনি বলেন যে এই যে পশ্চিমা বা ওয়েস্টার্ন এই চিন্তাবিদদের কথা আপনি একবার চিন্তা করে দেখবেন, তারা দেখবেন যে তারা মৃত্যুর কথা তারা আলোচনাই করে না। তারা তারা তাদের এই মাগরিবিদেরকে আপনি দেখবেন যে আপনি ইয়ান্তাদিরুন ইয়াতানাদ্দারুনা বিমা ইউকসির মিন যিকরিল মাউত বাল ওয়ায়ুসাম্মিহা বা'দুহুম আকিদাতু ইনতিজারিল মাউত আলা সাবিল ইস্তিহানা ওয়াল ইন্তিকাস। বরং তারা বলে যে আপনি দেখবেন তাদের প্যাসিমিস্ট তাদেরকে বলা হবে যে প্যাসিমিজম মানে কি, এই ব্যক্তি মৃত্যু এগুলো নিয়ে শুধু পড়ে আছে, হতাশাবাদ, এটা তারা বলবে। অথচ এটা তো হতাশাবাদ না। বিররাগমিন আন্না ইন্তিজারুল মাউত শুবাতুম মিন শুআবিল ঈমান। অথচ মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর অপেক্ষা করা, এটা প্যাসিমিজম না, এটা অ্যাক্টিভিজম। মিনাল মুমিনিন, দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, মিনাল মুমিনিন রিজাল, মানুষদের মধ্যে একদল পুরুষ আছে, পুরুষ, ম্যান। আমি আমার বিভিন্ন লেকচারে এ কথা বলার চেষ্টা করেছি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান? মানুষ। পুরুষ বলতে আপনি কি বুঝেন? পুরুষ কালমা থেকে, এটা কি জেন্ডার? এটা কি জেন্ডারের নাম? নারীরা কি পুরুষ হতে পারে না? হোয়াট ইজ দ্য মিনিং অফ পুরুষ? পুরুষ কি কোনো জেন্ডার ইস্যু? নো, ইজ দ্য মিনিং অফ, ইট ডাজন্ট মিন এনি জেন্ডার, ইট মিনস ইউর কোয়ালিটি। It means your quality. মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে একদল রিজাল আছে, মেন আছে। মেন মানে হচ্ছে একদল লোক আছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে তারা যে ওয়াদা করেছে এটা তারা পরিপূর্ণ করে থাকে। ফামিনহুম মান কাদা নাহবা ওয়া মিনহুম মান ইয়ানতাজির, একদল আছে যারা তাদের ওয়াদাকে পূর্ণ করেছে অলরেডি, এবং ওয়ামিনহুম মান ইয়ানতাজির, আরেক দল আছে যারা এখনো অপেক্ষায় আছে ওয়াদা পূর্ণ করে। ওমা তাবাদদাল তাবদীলা, এবং এটা আপনারা জানেন নদর ইবনে হারিসের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। তিনি যুদ্ধের ময়দানে গিয়ে যখন তিনি বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আর আগে বছর বাঁচে রাখে তাহলে আমি যাও, তাহলে আমি দেখাবো যুদ্ধ কাকে বলে।
আল্লাহ যদি আমাকে আগামী বছর, কারণ তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে তাহলে আমি দেখাবো যুদ্ধ, আল্লাহকে আমি দেখাবো যুদ্ধ কাকে বলে। এবং সত্যি পরের বছর তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন, and he was killed and martyred in the battlefield, but what a charismatic performance he showed in the battlefield. যেই দিকে তিনি গিয়েছেন, mesmerized everything, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। তিনি যুদ্ধে শহীদ হয়েছেন এবং তিনি সত্যি আল্লাহকে দেখিয়েছেন যে যুদ্ধ কাকে বলে। মিনাল মুমিনিনা রিজাল, এবং তার জন্য কিন্তু আয়াত নাজিল হয়েছে। প্রিয় ভাইরা বোনেরা, জাস্ট আন্ডারস্ট্যান্ড, একজন ব্যক্তির কমিটমেন্টের উপর কোরআন আয়াত নাজিল হয়ে গেছে। ওকে, ইমতিলাউল কলবি বিল ইয়াকিন বিকুরবিল আজাল ওয়াল হিসাব নাব্বাহা আলাইহিল কুরআন ফি কাউলিহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ব্যক্তিদের তাদের মৃত্যু এবং তার হিসাব নিকাশের ব্যাপারে তার অন্তরটা গভীর বিশ্বাসে পূর্ণ, এই সকল ব্যক্তির ব্যাপারে কোরআন আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাই ওয়া আন আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম। তারা কি তাকায় না আসমান এবং জমিনের রাজত্বের দিকে, এবং আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করে সবকিছু, এবং এই কথা কি তারা চিন্তা করে না যে নিশ্চয়ই তাদের মৃত্যু হতে পারে খুবই নিকটে। ওয়া আ'আদা যাতাল মা'না ফি মাতলা'i সূরাতুল আম্বিয়া, সূরা আল-আম্বিয়ার শুরুতে আল্লাহ তাআলা একই কথা, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের কিন্তু হিসাব নিকাশের সময় হয়েছে। হিসাব নিকাশ মানে তার মৃত্যু, কিয়ামত। ওহুম ফি গাফলাতিন মু'রিদুন, তারা তো আসলে উদাস, তারা অমনোযোগী। ওয়াকাদ কানা আইম্মাতুল আউলিয়া ফি হাযিহিল উম্মাহ ইয়াস্তাহদিরুনা দাওমান কুরবাল আজাল ওয়া দুনুওয়াল মাউত। আমাদের এই উম্মার শ্রেষ্ঠতম ব্যক্তিরা তারা মৃত্যুর কথা স্মরণ করতেন। আবু বকর সিদ্দিকের কথা চিন্তা করুন, রাসু আউলিয়া হাযিহিল উম্মাহ, এই উম্মার আউলিয়াদের নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীতে বর্ণনা আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গভীর প্রভাবশালী একটা কিসসা, ঘটনা। লাম্মা কাদিমা রাসূল সাল্লাল্লাহু আল মদিনা, রাসূল যখন মদিনা আসলেন, উইকা আবু বকর ওয়া বেলাল, আবু বকর এবং বেলাল তারা খুবই কাঁপুনি দিয়ে তাদের জ্বর আসলো। ফাকানা আবু বকর ইযা আখাযাতুল হুম্মা ইয়াকুল, আবু বকর যখন জ্বর আসে তিনি বলতেন, কুল্লু ইমরিইন মুসাব্বিহুন ফি আহলি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি। তিনি তখন এটা কবিতা, বুখারীর হাদিস, কবিতা আকারে বলতেন যে প্রত্যেক ব্যক্তি কিন্তু তার পরিবার পরিজনের মধ্যে আছেন তিনি সকালে, কিন্তু মৃত্যু তার যে জুতার যে তার যে ফিতা আছে, ফিতারও তার চেয়ে নিকটে, এটা আরবি প্রবাদ, মানে মৃত্যু কিন্তু তার নিকটে, খুবই নিকটে, তিনি মৃত্যুর জন্য প্রস্তুত। হি ওয়াজ ওভারকাম বাই আপনার জ্বর, ভয়ঙ্কর জ্বর, সেই জ্বরে তিনি কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত। মদিনায় গিয়েছেন তিনি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আর অনেক ঘটনা এখানে আছে আপনি জানেন। অতএব মৃত্যুর জন্য এটি কিন্তু এটা ঈমানের একটা অংশ। মৃত্যুর কথা চিন্তা করা, স্মরণ করা, এটি ঈমানের অংশ। ওয়াইন্নামাল খালালু হুয়া তা'তিলুল আমাল ওয়াল ফুতুরু আনিত দাওয়াতি ওয়াল ইসলাহ। কিন্তু মৃত্যুর কথা স্মরণ করা মানে হচ্ছে আপনি সকল কাজ বন্ধ করে থাকা, ব্যাপারটা কিন্তু এরকম না। ওয়াকাদ আওদাহা কিতাবুল্লাহ আনাল ইয়াকিন বিলিকাইল্লাহ ইয়াদফাউ লিল মাজিদ মিনাল আমাল। এইজন্য কোরআন আমাদেরকে বলেছে, বরং একজন ব্যক্তি যিনি মৃত্যুর কথা, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, এটা যখন সে গভীরভাবে চিন্তা করে তখন সে আরো বেশি কাজ করে, অর্থাৎ সে মোর প্রোডাক্টিভ হয়, এবং এতে মুমিনের তার শক্তি বাড়ে, তার সবর বাড়ে। এটা ভিন্ন। বরং যারা মাগরিবি, অর্থাৎ যারা ওয়েস্টার্ন, তারা কিন্তু, অথবা ইস্টার্ন যারা আছে, যাই হোক না কেন, তারা একটা ভুল অবস্থায় তারা আছে, মানে তাদের মৃত্যুর কথা তাদেরকে প্যাসিভ বানিয়ে দেয়। আমাদের মৃত্যুর কথা আমাদেরকে প্যাসিভ বানায় না, বরং আমাদেরকে আরো অ্যাক্টিভ বানায়। এবং তিনি সে কথা বলেছেন যে ইউসমিল লিল মারি তাসফিহান হাইলান ফি মাসিরাতিহি লিল আমালি ওয়াদ দাওয়ি ওয়াল ইস্তিমাইয়া, বরং একজন ব্যক্তির তার কাজ, তার জীবন ইত্যাদি ইত্যাদি এগুলোর মধ্যে বরং কি করে, এই মৃত্যু তার মধ্যে বরং আরো নাশাত, আরো তার উজ্জীবন তৈরি করে, বরং এটি তার মধ্যে কোনো ধরনের কলক তৈরি করে না, তার মধ্যে এগুলো কোনো ধরনের ইয়ে করে না। ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন ফামানাল্লাহু আলাইনা ওয়া কানা আযাবাস সামুম। তারা বলেন যখন, ওয়ালা ইয়াজালু হাযা সুওয়ালুল খালাকু ইয়াকুদুহু ওয়া ইউসাইয়িরু হাত্তা তা'তি লাহযাতু লিকাইল্লাহি ফায়াহমাদুল আকিবা, বরং এই চিন্তা করতে 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 তাদের মৃত্যু যখন আসে তখন তারা আল্লাহর প্রশংসা করে। ক্বালু, তারা বলে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা কিন্তু জানতাম, আমরা পরিবারে অন্যান্যরা ফুর্তি আনন্দ ইত্যাদি ইত্যাদি নিয়ে গভীরভাবে ব্যস্ত ছিল, কিন্তু আমরা তা নিয়ে ব্যস্ত ছিলাম না। আমরা জানতাম যে আমাদের মৃত্যু হবে, আমরা ভয়ে থাকতাম।
ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, ওয়া ওয়াকানা আযাবাস সামুম, এই যে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করলেন। এটা সামুম মানে হলো ধোঁয়া, ধোঁয়া। আপনি একবার চিন্তা করে দেখেন তো, কোথাও আগুন লেগেছে, সেখানে আগুন লাগার পর মানুষ কিন্তু ধোঁয়ায় মারা যায়, নিঃশ্বাস ফেলতে পারে না তো। তো এখানে এই ধোঁয়া, জাহান্নামের আগুনের মধ্যে ধোঁয়া থাকবে, যে ধোঁয়া থেকে লোকেরা মারা যাবে, এরকম কথা কিন্তু গভীর ভাবে কোরআন, আযাব আস-সামুম ওয়া মিন আ'যামি আসারি হাযা সুয়াল আল কালাক ওয়াল ইনতিআজ হাওলা তাবিআতি কাদাইল ওয়াক্ত ওয়াল উমর ফাল ইনসানু গাফিল আন যিকরিল মাউতি তামর। এজন্য তিনি বলছেন, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে না, সে ব্যক্তি তার সময়, তার ঘন্টাগুলো যে কিভাবে যায় সে বুঝে না, সে বুঝে না। কিন্তু যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে, সে কি আপনার মনে হয় যে 20 ঘন্টা 15 ঘন্টা সিনেমা নাটক অথবা ধরেন 5 দিনের খেলা দেখে সে বসতেছে, 5 দিনের খেলা দেখার জন্য সে টিকিট কেটে যে ওখানে বসে থাকে? আপনি কি ক্যান ইউ ইমাজিন ইট? ইজ ইট পসিবল ফর এনি বিলিভার? লাকিন্নাল মুমিন আল্লাযী ইয়াহজুমু আলাইহি যিকরুল মাউত ودون الأجل وقرب لقاء الله فإنه تجده يزهد في اللقاءات والاستماعات في استراحات الضياع। তিনি বলেছেন যে, যে ব্যক্তি বড় মৃত্যুর কথা স্মরণ করে, তার মৃত্যু খুব নিকটবর্তী এটা ভাবে, এবং আল্লাহর সাথে তার সাক্ষাৎ হতেই হবে, আপনি তাকে দেখবেন যে সে বিভিন্ন জায়গায় মিটিং, সিটিং, ইটিং, ডেটিং, রেটিং, ফেইটিং ইত্যাদি থেকে সে তার নিজকে অনেক অনেক দূরে রাখে। এবং দেখবেন যে সে কি বিভিন্ন জায়গায় গিয়ে রেস্টিং প্লেস ইত্যাদি ইত্যাদি অথবা বিভিন্ন ঘোরাফেরা, ফুর্তি, আনন্দ, খেলাধুলা ইত্যাদিতে আপনি তাকে দেখবেন যে সে খুব কম সময় কাটায়। আপনি তাকে কাহকাওয়াতে, আপনি তাকে কফি হাউজে আপনি তাকে দেখবেন না। আপনি তাকে দেখবেন না যে মানুষের মধ্যে এমন কিছু আলাপ আলোচনা করে, যে আলাপ আলোচনা তাকে আল্লাহর নিকটবর্তী করে। এগুলো থেকে আপনি তাকে দেখবেন, এগুলো থেকে সে অনেক অনেক দূরে। বরং আপনি দেখবেন যে সে ভালো লোকদের সাথে থাকে, যখনই সে কথা বলে তখন তার মুখ থেকে এমন কথা বের হয় যেটি কল্যাণকর, যেটা কল্যাণকর। অতএব ফাল ইবরাতু বিল হাকায়েক, অতএব সত্য যা, এটাই মূলত আলোচ্য বিষয়। এখান থেকে মূলত শিক্ষা নিতে ওমা আকসার মা তাকুন মাজালিস ফি গায়র। আপনি দেখবেন অধিকাংশ আলোচনা কিন্তু এটা নয়, কিন্তু যারা মৃত্যুকে স্মরণ করে, হ্যাঁ, এটা বই পড়ছি, সেটা গল্পের বই। আপনি দেখবেন যারা মৃত্যুর কথা স্মরণ করে তাদের কথা কিন্তু ভিন্ন। তারা কিন্তু তাদের প্রত্যেকটি মুহূর্ত তারা ভিন্নভাবে কাটায়। আপনি তাদেরকে দেখবেন ইয়াবখালু বিওয়াক্তিহি আন ইয়াযহাবা ফি রিওয়ায়াতি তালওয়া রিওয়ায়াত। আপনি তাদেরকে নভেল আফটার নভেল, গল্পের বইয়ের পর গল্পের বই পড়তে দেখবেন না। ওয়া আফলাম সিনামিয়া, আপনি তাদেরকে সিনেমার ফিল্ম দেখতে দেখবেন না, যে একটার পর আরেকটা কেবল দেখতে আছে। ওয়া তাতাব্বু লিতাআলিকাত ওয়া তারাহুত আলা সাফহাতিল মাওয়াকি আল ইজতিমাইয়া কাল ফেসবুক ও টুইটার ওয়া নাহওয়িহা। আপনি সেখানে ফেসবুক, টুইটারে বিভিন্ন ধরনের কি আছে, মন্তব্য এসছে, বিভিন্ন কি আছে সেখানে, শেয়ারিং আছে, বিভিন্ন লাইক আছে ইত্যাদি, আপনি দেখবেন যেগুলো নিয়ে সে শুধু পড়ে আছে। এমনকি ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে তাকে আপনি পড়ে থাকতে দেখবেন না। তালিবুল ইলম আল জাদ আল্লাযী তাশবাউ বিহাকিকাতিল মাউত তাখতালিফু নাযরিয়াতুল মুআল্লাফাতুল কুতুব ওয়া ইয়াদুব্বু ইলাইহি যুহদু ফিত তারফ আন নাযরি। এমনকি ছাত্ররা যারা, এই যে আপনারা স্টুডেন্ট যারা, আপনারা কিন্তু স্টুডেন্ট এবং আপনারা কোরআনিক স্টুডেন্ট, আপনাদের কিন্তু আপনাদের একটা আইডেন্টিটি আছে। আমি জানি না কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনাদেরকে ইয়া সাহিবাল কোরআন, ইয়া আসহাবাল কোরআন, ইয়া তুল্লাবাল কোরআন, এই কোরআনের ছাত্ররা যদি আপনাদেরকে বলে ডাকে, তাহলে আমি জানি না আপনারা সেদিন কেমন ফিল করবেন। হাউ গুড ইউ উইল ফিল অন দ্যাট, যে আপনাকে ডাকা হবে ইয়া তুল্লাবাল কোরআন, হে কোরআনের ছাত্ররা, আস কাম টু আস, আমাদের কাছে আসেন। এবং আমাদের ক্লাসগুলো কোনো না কোনো ভাবে আমরা কোরআনের সাথে রিলেট করছি। কোরআনের বাইরে একটা শব্দ আমাদের এখানে আলোচনায় নাই, সবকিছু আমরা কোরআনে কেন্দ্রিক আপনাদেরকে বলার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই কবুল করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মন্ডল ভাই, আমরা যেন সেদিন হাত তুলতে পারি যখন আমাদেরকে আল্লাহ বলবেন ইয়া তুল্লাবাল কোরআন, হে কোরআনের তালেবরা, হে কোরআনের ছাত্ররা তোমরা আসো। সেদিন যেন আমরা দুহাত তুলে বলতে পারি লাব্বাইক ইয়া রব, হে রব লাব্বাইক, আমরা তুল্লাবুল কোরআন ছিলাম, তোমার বাণীর আমরা পড়েছি, আমাদের ফ্যাসিনেশন ছিল তোমার বাণী নিয়ে। আচ্ছা, তিনি বলেছেন এই সকল আপনি তাদেরকে দেখবেন যে তারা তাদের সময়টা তারা কিভাবে কাটায়। আপনি দেখবেন যে তারা আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, মাআনি কালামিল্লাহ ওয়া রাসূলিহি, এগুলো তারা তাদের সময়গুলো কাটায়। ওয়াল মুজাহিদ আল্লাযী ইউজাহিদু আত-তাইয়ারাত আল-বিদ'ইয়্যা ওয়াল ফিকরিয়্যা ওয়াল মুনহারিফা ফাইযা তাশবাউ কলবুহু বিহাকিকাতিল মাউত ওয়া কুরবিস সাআ সারা ইয়াক্তাসিদু ফি যিকরিন নাস ইল্লা বিকাদিমা ইউবিনুল হক ওয়া ইয়াযহারু। এইজন্য আপনি দেখবেন যে সকল লোকেরা তারা আল্লাহর দ্বীন প্রচারের কাজ, সমাজ থেকে শিরক, বেদাত ইত্যাদি তারা এবং নিষিদ্ধ
এবং 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 বিকৃত এবং 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 আপনার পথভ্রষ্ট চিন্তা চেতনাগুলো বিরুদ্ধে যারা যুদ্ধ করে, এই সকল দায়ীদেরকে আপনি দেখবেন তাদের আলোচনার বিষয়বস্তু কি। আপনি দেখবেন যে তাদের আলোচনার বিষয়বস্তু কি, তারা ততটুকুই বলেন যতটুকু মানুষের সংস্কারের জন্য প্রয়োজন। তাই তারা বলেন ওয়ামা আহসান আলা ইবারাত আল মানকুরান। ইমাম আল হাফিজ আব্দুল ইবনে আউন, শেখ শুআইবা ওয়া ইবনুল মুবারক, ইবনুল মুবারক এবং শুআবা এর উস্তাদ আব্দুল্লাহ ইবনে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যিকরুন নাস দাওয়া ওয়া যিকরুল্লাহি, যিকরুন নাসি দা ওয়া যিকরুল্লাহি দাওয়া। অসাধারণ কথা, সিয়ার ওয়া আলামিন নুবালা গ্রন্থে আছে। আমি কখনো আপনাদেরকে সিয়ার ওয়া আলামিন নুবালা গ্রন্থের সাথে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি বলেছেন যে মানুষ নিয়ে আলোচনা করা এটা একটা রোগ, এটা রোগ, আর আল্লাহকে নিয়ে আলোচনা করা এটা হলো ঔষধ। আপনি আল্লাহকে নিয়ে আলোচনা করলে আপনার ঔষধ, আপনার শরীরের আপনার মনের সকল কষ্ট দূর হয়ে যাবে, শরীরের কষ্ট দূর হবে। আর মানুষ নিয়ে যত আলোচনা করো আপনার শরীর ক্ষতিগ্রস্ত হবে, আপনার মন ক্ষতিগ্রস্ত হবে। কুল মুমিনু আল্লাযী ইয়ামতালা কলবুহু বিল ইয়াকিন বিরাহমাতিল কবর يتحرك على أوقات الانتظار والمسير والجلوس العابر أنتزب في غير ذكر الله। আপনি যদি দেখেন যে ব্যক্তি তার অন্তর কবরের আলোচনা, কবরের চিন্তা নিয়ে যার অন্তরটি ব্যস্ত রয়েছে, আপনি দেখবেন যে সে তার সময় বিভিন্ন জায়গায় অমকের অপেক্ষা তমকের ইত্যাদি, বিভিন্ন ভ্রমণ ইত্যাদি এবং বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় গল্প গুজবে বসে থাকে, এগুলোতে সে কাটাবে না। দেখবেন আনতাযহাবা ফি গায়রি যিকরিল্লাহ, তার সময়টি আল্লাহর জিকির ছাড়া অন্য আলোচনায় চলে যাবে এবং বিভিন্ন ধরনের ইত্যাদিতে যাবে। এটা কখনো হতে পারে না। বরং ওয়াইয়ু জামালিন ওয়া বাহাইন লিহালাতি যাকির বিল্লাহি ওয়াকিফান ওয়া জালিসান মুত্তাজিআন ওয়াল্লাতি ইয়াসিফুহা কিতাবুল্লাহ। বরং তার শোয়া বসা দাঁড়ানো সকল অবস্থায় সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে। আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। বরং এরা এমন লোক যারা দাঁড়িয়ে বসে শুয়ে সকল অবস্থায় তারা আল্লাহ জিকির করতে থাকে, আল্লাহ স্মরণ করতে থাকে। এরা বাল তাআম্মাল মা হুয়া আযু মিন যালিক, এর চেয়ে আরো 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 অবাক করা কথা আপনাকে বলি, এই কথাটা একটু ভালো করে শুনবেন প্লিজ। তিনি কি বলছেন? ওয়াহুয়া আন্নাল্লাহা ইয়া'মুরু বিস-সালাতি আল্লাতী কুল্লাহা আযকার। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছে, অথচ নামাজটা পুরোটাই তো যিকির। সুম্মা বাদাস সালাতি, নামাজের পর তিনি ইয়া'মুরু বিইসতিমরারি যিকির আলা হাযিহিল আহওয়াল, তিনি কিন্তু নামাজের পরেও আবার যেন আমরা যিকির করি। আচ্ছা, নামাজটাই তো যিকির, আকিমিস সালাতা লিযিকরি। তারপর তিনি আবার আমাদেরকে বলছেন ফায়াকুল ফাইযা কাদাইতুমুস সালাতা, নামাজ যখন শেষ হবে ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তখন তোমরা দাঁড়িয়ে বসে শোয়া অবস্থায় আল্লাহ জিকির করা। ইউ হ্যাভ জাস্ট ফিনিশড দ্য প্রেয়ার, but still you are ordered by Allah subhanahu wa ta'ala to remember him. Just finishing prayer will not relieve you from the remembrance of Allah subhanahu wa ta'ala. কারণ কি? আপনার আল্লাহর জিকির তো আপনার জন্য ঔষধ, এটা আপনার জন্য খাদ্য, এটা রোগ মুক্তির কারণ। How do you remember? How do you forget it? How do you forget him? কিভাবে আপনি তাকে ভুলে যাবেন? বিল্লাহ আলাইকা খুদ হাদা আল-মিসাল আল-আবির ইয়া আব্দাল্লাহ ইয়া ইবাদাল্লাহ ইয়া আমাতাল্লাহ, হে ইয়া ইমা আল্লাহ, হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দিরা, শুনুন। তাআম্মাল হাদিহি সাআত আল্লাতী ফাতাত মিন যহরিল ইয়াওম ওয়া মিন আসরিল ইয়াওম ওয়া বিস-সাহরা আল্লাতী قضيتها البارحة। هذه الساعات التي فاتت ذهبت عليك وعليك عليها هذه الساعات سلخت من أعمالنا ولن تعود أبدا। চিন্তা করুন, একবার ভাবুন যে সময়গুলো আমাদের আজকের জোহরে, আজকের আসরে, আজকের মাগরিবে, আজকের সকালে, আজকে চলে গিয়েছে, যে সময়গুলো আপনার আমার, যে সময়গুলো আমাদের জীবন থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং যেগুলো আর কখনোই ফিরে আসবে না। ফাইন্নাকুন্না আমারনাহা বিতাসবিহিনা ওয়া তাহমিদিন। চিন্তা করে দেখুন তো, আমরা যদি এই সময়টা তাসবিহ, তাহমিদ, তাকবীর, সাজদা, মুদারাসাতু ইলমিন নাফি, ভালো জ্ঞান অর্জন করা, মাসলাহাতুল লিল মুমিন, মুমিনদের কল্যাণ সাধন করা, এগুলো যদি আমরা করে থাকি, তাহলে একবার চিন্তা করে দেখুন ফাইন্নাহা শাহিদাতুন গাদান ফি সাফাহিনা, আমাদের আমলনামায় কিয়ামতের দিন এগুলো আমাদের পক্ষে সাক্ষী হিসেবে দাঁড়াবে। তুবাইয়িদু উজুহানা, আমাদের চেহারাগুলো সেদিন আলোকিত উজ্জ্বল করে দেবে। অতুসিরুন, আমাদেরকে আলোকিত, আমাদেরকে আনন্দিত করবে। ফিল ইয়াউমিল আসিব, সেই দিন কঠিন দিনে এটা আমাদের জন্য আমাদের চেহারাগুলোকে উজ্জ্বল করবে এবং আমাদেরকে আনন্দ প্রদান করবে। ইদা যাহাবাত হাযিহি সাআত মিন নাহারিল ইয়াউম, কিন্তু এই দিন এবং রাতের সময়গুলো যদি সুদা, এগুলো যদি অলসভাবে অপ্রয়োজনে হাবিজাবিতে যদি কাটায়, ইয়া হাসরাতানা ওয়া গাবাত গিবনানা, যে হায় আমাদের যদি সেদিন আমাদের কেবলমাত্র সেদিন কি হবে, আমরা সেদিন আমরা কেবল আফসোস করতে থাকবো, আমরা কেবলমাত্র সেদিন আমরা
কেবলমাত্র সেদিন আমাদের নিজেদের সেদিন হতাশা প্রকাশ করতে থাকবো, হায় আমাদেরকে, আমরা সেদিন কেবলমাত্র প্রত্যাশা করতে থাকবো ওয়াতিয়াত লানা সুম্মা সুহিবাত ওয়ালাম নাস্তাগিল্লাহা, যে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল আর সময় আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমরা সেগুলোকে ব্যবহার করিনি। সাআতুন কানাত লানা সুম্মা যাহাবাত, সময় ছিল চলে যাচ্ছে, সুম্মা যাহাবাত ওয়ালান তাউদ, চলে যাচ্ছে, নাআম যাহাবাত ওয়ালান তাউদ, ইনতাহাতিল ফুরসা, সময় শেষ হয়ে যাচ্ছে। কুল্লামা তাআম্মালতাহা ফি হাদাল মানা তাগাশশানি আয-যুহুলু আন মিন বুরুদিনা আমামা দুক্কাত আস-সাআতি আল্লাতী লা তাতাওয়াক্কাফ। তাহলে আমি যদি এটা চিন্তা করি প্রিয় ভাইয়েরা, আপনি যদি চিন্তা করেন, তাহলে দেখবেন আমরা প্রত্যেকটা সেকেন্ড এটি নিয়ে আমাকে ভাবতে হবে এবং প্রত্যেকটা সেকেন্ড আমি প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারবো। তিনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সর্বশেষ তিনি বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়াইন কুনতু লামিনাস সাখিরিন। তিনি বললেন যে ওয়াত্তাবিউ, বরং তোমরা অনুসরণ করো, আহসানা মা উনজিলা ইলাইকুম, তোমাদের কাছে যা নাজিল করা হয়েছে তার শ্রেষ্ঠতম অংশ তোমরা অনুসরণ করো, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, শাস্তি আসার পূর্বে, বাগতাতান, হঠাৎ করে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না তোমাদের শাস্তি চলে এসেছে, মৃত্যু চলে এসেছে, তারপর তোমাদের শাস্তি। আন তাকুলা নাফসুন, সেদিন একজন ব্যক্তি বলবে ইয়া হাসরাতা, হায় আফসোস, আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহর অবাধ্যতায়, আল্লাহকে পাশ কাটিয়ে আমার সময়টাকে যেভাবে কাটিয়েছি, হায় তার জন্য আফসোস। ওয়াইন কুনতু লামিনাল সাখিরিন, আহা আমি তো কি হয়ে গিয়েছি, আমি তো আসলে সেই দিন আমি 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 উপহাস করেছি অন্যদেরকে নিয়ে, আজ আমার অবস্থা কি হবে। সেই দিন আসার পূর্বে প্রিয় ভাইয়েরা, আপনারা আপনাদের প্রিয় বোনেরা আপনাদের সময়টাকে কাজে লাগান, আপনাদের সময়টাকে কাজে লাগান। তিনি এই 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 যে মৃত্যুর কথা নিয়ে আলোচনা করে তিনি বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন। এই বইটাতে আমরা আজকে 35টা পেজ পড়েছি টোটাল, আলহামদুলিল্লাহ। আমরা 4-5টা ক্লাসে এটাকে আমি আপনাদেরকে একটু স্বাদ দেওয়ার, একটু বোঝানোর, একটা 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 জিনিস ধরে তিনি কিভাবে এটাকে একেবারে টোটাল একটা ডায়াগ্রাম, একটা পিকচার আমাদের সামনে তুলে ধরেছেন। আমি সেই পিকচারটা আপনাদের কাছে নিয়ে আসছি যে কোরআনকে আপনারা একটু বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। আমি আজকে আরেকটা জিনিস আপনাদেরকে পড়াতে চাচ্ছিলাম, কিন্তু সময় শেষ হয়ে গেছে। আমি আজকে প্রথম দিন তো অনেকেই জয়েন করেন, এই জন্য আমি আজকে বেশি সময় নেব না। এটা একটা অসাধারণ, আমি আগামী শুক্রবার এটা আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। মিন আসরারি কিরাআতি বাদি সুওয়ারি ইয়াউমিল কিয়ামা, ইয়াউমিল জুমা, জুমার দিন যে আমরা বিভিন্ন সূরা পড়ি, এই সূরাগুলোর বিভিন্ন ইস্যু নিয়ে তিনি একটা অসাধারণ আলোচনা করেছেন। জুমার দিনের বিভিন্ন সূরাগুলোর বিষয় নিয়ে তিনি অসাধারণ আলোচনা করেন। জুমার দিন আমরা কি কি সূরা পড়ি দেখেন, জুমার দিনে আমরা সূরা পড়ি কি কি, একটা হচ্ছে সূরাতুল কাহাফ, আরেকটা হলো সূরাতুল ফজর, কি সালাতুল ফজরে, ফজরের সালাতে আমরা কি পড়ি, আমরা আমরা অথবা সূরা জুমার সালাতে আমরা কি আমরা কি পড়ি, আমরা কি শুনি, এবং জুমার খুতবায় আমরা কি শুনি, এই সকল সূরাগুলো মানে আমরা যেগুলো পড়ে থাকি সেগুলো কি, এগুলো তিনি বলছেন এখানে মোট 8টা সূরা আছে কোরআনে, হাদিসে এরকম 8টি সূরার বর্ণনা আছে, যে সূরাগুলো জুমার দিন অথবা জুমার ফজরে অথবা জুমার নামাজে রাসূল ইসলাম পড়তেন। রাসূল ইসলাম যা পড়তেন। আচ্ছা, আজকে লাস্ট দুটো আয়াত কোন সূরার, এটা হচ্ছে এই যে সূরাটি হচ্ছে এটা হচ্ছে সূরাতু আজ-জুমার, সূরাতু জুমারের 55 এবং 56তম আয়াত, সূরাতু জুমারের 55 এবং 56তম আয়াত। যাই হোক, আমি বলছিলাম যে তিনি বলছেন যে আমরা 8টা সূরা মূলত এই জুমাবারে আমরা পড়ে থাকি, হয় ফজরের নামাজে অথবা জুমার নামাজে। সেই সূরাগুলো কি কি, সেই সূরাগুলো সূরাতুস সাজদা, সূরাতুল কফ, সূরাতুল কাহাফ, সূরাতুল আলা, সূরাতুল গাশিয়া এবং সূরাতুল জুমআ, সূরাতুল মুনাফিকুন, সূরাতুল ইনসান। এই 8টি সূরা এখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়তেন এবং এগুলো আমরা জুমার দিনে যেন বিভিন্ন অবস্থায় এগুলো পড়ি, তিনি আমাদেরকে এগুলোর ব্যাপারে তিনি আমাদেরকে উপদেশ প্রদান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সূরাগুলো নিয়ে একটা অসাধারণ বর্ণনা আছে, সেই বর্ণনাটি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমরা মোট 5টা বই পড়ছি এখন, এটা একটা বই। আর আউয়াল মাররাতিন আমি কোরআন নিয়ে প্রথমবারের মতো ভাবছি, গভীরভাবে ভাবছি, এই বইটা আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম। আমি যেহেতু 30তম পারাটি এবং 29তম পারা শেষ করেছি, এই জন্য আমি আজকে ভাবছিলাম যে সূরাতুল মুদ্দাসসির নিয়ে কিছু আলোচনা করব। তার আগে সূরাতুল মুজাম্মিল নিয়ে আলোচনা দেখেন। সূরাতুল মুজাম্মিলে তিনি কি বলেছেন, এই ব্যক্তি আসলে এখানে কি আলোচনা করেছেন। সূরাতুল মুজাম্মিলে তিনি বলেছেন, সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুজাম্মিল। এখানে কেন এর নাম মুজাম্মিল রাখা হয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাম্মিল নামে রেখেছেন। মুজাম্মিল চাদর দ্বারা যে তার নিজকে আবৃত করে রাখে। এই সূরার মূল আলোচ্য বিষয় কি, কিয়ামুল লাইল। খেয়াল করুন,
এই সূরা আলোচ্য বিষয় যারা দাওয়াতি কাজ করে। এই জন্য আলেমদেরকে আমি বলতে চাই, আলেমদের আমি ক্লাস, আলেমরা যেন ক্লাসে থাকে এটা আমি চাই। এই ক্লাসগুলো আলেমরাও করুক, তারা বুঝুক। এখানে দেখেন, এখানে কি বলেছে, কিয়ামুল লাইলি মুঈনুন মুঈনুদ দুআতি, যারা দাওয়াতি কাজ করেন তাদের জন্য কিয়ামুল লাইল প্রচন্ড গুরুত্বপূর্ণ, নাহলে তিনি দাওয়াতি কাজে সফল হতে পারবেন না। আল ইস্তিয়াদু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে তাকে প্রচন্ড চেষ্টা করতে হবে দাওয়াতি কাজে যারা কাজ করেন, এবং আপনাদেরকেও ইবাদতের ক্ষেত্রে চেষ্টা করতে হবে। এই সূরার মূল বক্তব্য এটা। এবং এখানে কি আছে, কুল্লুহা আওয়ামির মিনাল্লাহ লিনাবি, এই সূরায় যা বক্তব্য সব রাসূলকে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন, কিন্তু এটা রাসূলের জন্যই না কেবল, এটি আমাদের জন্যও বটে। ঠিকই একটা হচ্ছে কিয়ামুল লাইলি সুলুসা ওয়া নিসফা ওয়া সুলুসাইহি, রাতের নামাজ যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2/3 সময় জুড়ে যেন রাতের নামাজ আদায় করেন, অথবা কি, অথবা রাতের অর্ধেক, অথবা রাতের 1/3, 3/2 ভাগ, অথবা অর্ধেক, এতটুকু পড়ে। ওয়া কানা কিয়ামুল লাইল ফারিদা ওয়াক্তা নুজুলিল আয়াত, এই আয়াত যখন নাযিল তখন কিন্তু কিয়ামুল লাইল ফরজ ছিল সবার জন্য, অর্থাৎ রাতের নামাজ। তারতিলুল কোরআন, কোরআন যেন তারতিল সহজ করে আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে, লিয়াসহুলা আত-তাদাব্বুর, যেন কোরআন আস্তে আস্তে পড়লে মানুষ যেন এটা নিয়ে একটু ভাবতে পারে। কাসরাতু যিকরিল্লাহ, অনেক বেশি আল্লাহ জিকির করা, ওয়াল ইনশিগাল বিহি সুবহানাহু, আল্লাহকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা, আল্লাহ জিকির নিয়ে। এই সূরার আলোচ্য বিষয় আল ইতিমাদ আলাল্লাহ ফি কুল্লিল উমুর, সকল কাজে আল্লাহর উপর ইতিমাদ, তাওয়াক্কুল করা। الصبر على أذى المشركين المكذبين وترك معاتبتهم، الصبر ধৈর্য ধারণ করা আলা আযাল মুশরিকিন, মুশরিকদের দেয়া যন্ত্রণায় কষ্টের উপর, আল মুকাজ্জিবিন মিথ্যুক মুশরিকদের, ওয়া তারকি মুআতাবাতিহিম, এবং তারা যে উপহাস ঠাট্টা বিদ্রূপ করছে এগুলোকে উপেক্ষা করা। তাখফিফু কিয়ামিল লাইল আল উম্মাহ, পরবর্তীতে উম্মার উপর কিয়ামুল লাইলটাকে কি করা হয়েছে, লঘু করা হয়েছে, হালকা করা হয়েছে। মা বাকাই ফি হাক্কিন নবী ফরদান, কিন্তু রাসূলের উপর কিয়ামুল লাইল ফরজ ছিল। ওয়া যালিকা মিন রাহমাতিল্লাহি বিল উম্মাহ, রাসূলের উপর কিয়ামুল লাইল সালাতুত তাহাজ্জুদ ফরজ, কিন্তু আমাদের জন্য আল্লাহ এটাকে সহজ করে দিয়েছেন। কোনটা রিপিট করব ভাই? আচ্ছা, আস-সাবরু আলা আযাল মুশরিকিন আল মুকাজ্জিবিন, আস-সাবর ধৈর্য ধারণ করা, আলা আযাল মুশরিকিন মুশরিকদের দেয়া কষ্টের উপর, আদা এটা আপনার পড়ে এসেছেন, আল মুকাজ্জিবিন মিথ্যাবাদী মুশরিকদের উপর, মুশরিকদের কষ্ট এর উপর ধৈর্য ধারণ করা, ওয়াতারকি এবং তরক করা এবং ছেড়ে দেয়া, মুআতাবাতিহিম, মুআতাবা হচ্ছে তাদের ধিক্কার, নিন্দা, এবং তারা তারা যে রাসূলকে তারা যে তাকে ইয়ে করতো, এটাকে আমরা রিভিউ করা, ইংরেজিতে বলে রিভিউ মানে কি তিরস্কার করা, ইয়েস, তিরস্কারকে যেন উপেক্ষা করে। তারা রাসূলকে তিরস্কার করতো, তারা রাসূলকে তিরস্কার করতো, এটা কোনো বিষয় ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ তাআলা তার রাসূলকে এগুলো অ্যাভয়েড করতে বলেছেন। এবং কি তাখফিফ কিয়ামুল লাইল, কিয়ামুল লাইলকে সহজ করে দিয়েছেন। আমি ক্লাসের শেষে ফোন করব আপনাকে ইনশাআল্লাহ। জি, আসসালাম। তাখফিফ কিয়ামুল লাইল, কিয়ামুল লাইলকে কি করা, তাখফিফ করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে কিয়ামুল লাইলকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলাল উম্মাহ মা বাকাইহি, কিন্তু এটা বাকি রয়ে গিয়েছে, ফি হাক্কিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, ফরদান ফরজ হিসেবে, রাসূলের জন্য কিন্তু কিয়ামুল লাইল ফরজ ছিল। ওয়া যালিকা রুহা মির রাহমাতিল্লাহি বিল উম্মাহ, উম্মার প্রতি আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপরে তিনি এই লাইনটা পড়ে আমি আজকে আপনাদেরকে বিদায় দেব, 10টা বিদায় দেব ইনশাআল্লাহ। ফাওয়াইদ ওয়া লাতাইফ হাওলা সূরাতিল মুবারাক, এই মুবারাক বারাকাপূর্ণ সূরাটির ফাওয়াইদ ওয়া লাতাইফ, সূক্ষ্ম বিষয় এবং শিক্ষণীয় বিষয় কিয়ামুল লাইল। তিনি বলছেন কিয়ামুল লাইলটা কি, মাদ্রাসাতুত তারবিয়াতি ওয়াত তাদাব্বুর, এটা হচ্ছে আত-তারবিয়া, আমরা যে তারবিয়া নাম দিয়েছি, এই তারবিয়া মানে হচ্ছে লালন পালন, ওয়াত তাদাব্বুর এবং গভীরভাবে চিন্তার বিদ্যালয়ের নাম। কি বিদ্যালয়? তারবিয়ার বিদ্যালয়, তাদাব্বুর গভীর চিন্তার বিদ্যালয়, ওয়াল ইখলাস, এবং এটা কিসের বিদ্যালয়? ইখলাসের। ওয়াল মারাতিব আল আলিয়া, এবং উচ্চ সোপানে যদি আপনি যেতে চান, উচ্চ মর্যাদায় যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে এই কিয়ামুল লাইল করতে হবে। ওয়ালিহাদা, এই কারণে ফারাদাল্লাহু তাআলা সালাত কিয়ামুল লাইল, আল্লাহ তাআলা কিয়ামুল লাইল রাতের নামাজকে ফরজ করে দিয়েছিলেন, লিমুদ্দাতি সানাতিন কামিলা, 1 বছর পূর্ণ এটা ফরজ ছিল উম্মার জন্য। হাত্তা ইয়াশতাদ্দা আউদুস সাহাবাতি আনহুম, এমনকি সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের এইখান থেকে ফিরে আসার জন্য খুব কঠিন হয়েছে, মানে 1 বছর ধরে এটা অব্যাহতভাবে চর্চা করেছে।
এক বছর কি করেছিল তাদের তাদের এটি এটা তাদের এখান থেকে তাদের ফিরে আসা কষ্টকর হয়েছিল। ওয়াতাকওয়া কুলুবুহুম, এবং সাহাবায়ে কেরামদের তাদের অন্তরটাকে তাদের তাকওয়াপূর্ণ শক্তিশালী হয়ে গিয়েছিল। ওয়াতাতাআল্লাকু আকসারা খালিকিহিম, এবং আল্লাহর সাথে রবের সাথে তাদের সম্পর্কটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। ফায়াকুনু বিযালিকা মুআহহালিনা লিতাহাম্মুলি মাশাক্কি দাওয়া, এবং এর মাধ্যমে তারা দাওয়াতি কাজ এটিকে ধারণ করার জন্য তারা যোগ্য, মুআহহালিন, তারা যোগ্য হয়ে উঠেছিল। এবং আল্লাহ তাআলা ফাহজুরহুম হাজরান জামিয়া, আমি সেদিন আপনাকে বলেছি কোরআনে 3টি জামিলের কথা বলেছে, আল হাজরুল জামিল, as-safhul জামিল, as-sabrul জামিল। আল হাজরুল জামিল উত্তম পরিত্যাগ। What is the meaning of উত্তম পরিত্যাগ? তিনি বললেন হুয়া হাজরুন লা আযা ফিহি, আপনি কাউকে পরিত্যাগ করেছেন কিন্তু কোনো কষ্ট দেননি। আমি এই কথাটা সাধারণত বলি, এখানে যারা আছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না, আমি কমনলি এই কথাটা মানুষকে বলি যে উইশিং গুড ফর ইউর ফর্মার ওয়াইফ ইজ নট এন ইজি টাস্ক, উইশিং গুড ফর ইউর ফর্মার হাজব্যান্ড ইজ নট এন ইজি টাস্ক। আপনার স্ত্রীকে অথবা আপনার স্বামীকে আপনি বিদায় জানাচ্ছেন, ওই বিদায়ের সময় আপনি দেখবেন কি পরিমাণ একসাথে ছিল বহু বছর, বিচ্ছেদ হতে পারে, কেউ দেখবেন গালি গালাজ একজনের বিরুদ্ধে আরেকজন মিথ্যা অভিযোগ। we cannot bid them farewell, bid them farewell in a good manner। আমরা কিন্তু আনন্দ সম্মানের সাথে তাদেরকে ফেয়ারওয়েল দিতে পারি না। এটা আল হাজরুল জামিল লা আদাফি। you have deserted him or her, আপনি তাকে don't give any pain। আসফুল জামিল, রাসূলকে আল্লাহ বলেন ওদেরকে পরিত্যাগ করেন কিন্তু কোনো কষ্ট দেবেন না। আসফুল জামিল, ক্ষমা করা। আসফুল জামিল, ফাসফাইসফাল জামিল, আল্লাহ তাআলা রাসূলকে বললেন ফাসফাইসফাল জামিল। কি সফহুন, এমন ক্ষমা লা ইতাবা ফিহি, ক্ষমা করে দিয়েছেন কিন্তু সেখানে আপনি কোনো নিন্দাও রাখেন নাই। কাউকে আপনি বললেন তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তুমি খুব অন্যায় করছো, বলে দিলাম যাও, তোমাকে আমি অনেক শাস্তি দিতে পারতাম কিন্তু ক্ষমা করে দিলাম, তো আপনি তো যা বলার বলেই দিলেন, এটাকে ক্ষমা বলে না, সফুল জামিল বলে না। ইউ হ্যাভ নট আউটার এ সিঙ্গেল ওয়ার্ড। আর সবরুল জামিল, ধৈর্য ধারণ করা। হুয়া সবরুন লা শাকওয়া ফি, ধৈর্য ধারণ করা মানে কি, এই ধৈর্য আপনি ধরেছেন কিন্তু কোনো অভিযোগ নাই। যেমন আমি বলেছিলাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের ব্যাপারে ধৈর্য ধারণ করেছেন, সন্তানকে হত্যা করেছে বড় ভাইয়েরা, অন্য ভাইয়েরা, কিন্তু তিনি কি বলেন ফাসবির সবরান জামিলা। আল্লাহ তাআলা তার রাসূলকে এই তিনটা নির্দেশ কিন্তু তার রাসূলকে দিলেন, আসফুল জামিল, আল হাজরুল জামিল, as-sabrul জামিল। এবং এটার এক্সাম্পল কোরআনে অন্যদের ব্যাপারে আছে, ফাসবির সবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা। সবরুন লা শাকওয়া ফি, এটা কিন্তু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা। খায়রু মা ইউখতামু বিহিল আমাল as-সালিহা আল ইস্তিগফার। আমরা আমাদের সকল ভালো কাজ, আমাদের সকল ইবাদত, এগুলো যেন আমরা শেষ করি আল ইস্তিগফার দিয়ে। যেমন আপনি নামাজ শেষ করি আপনি কি বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে কি বলেন আমরা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাজার জামিল মানে হচ্ছে, হাজার মানে হচ্ছে পরিত্যাগ করা। হিজরত আসে না, হিজরত এটা মানে কি ত্যাগ করা। আল হিজরুল জামিল, আল হাজরুল জামিল হচ্ছে পরিত্যাগ। হাজার এখান থেকে হিজরাত, হিজরত মানে কোন দেশ পরিত্যাগ করা, অন্য দেশে চলে যাওয়া, এটা হলো হাজরুল জামিল। অতএব কোরআনের পাতায় পাতায় এই বক্তব্য আছে, আমরা যেন আমাদের কোন ইবাদত যখন আমরা করব, ইবাদতের পরে যেন আমরা কি করি, কোরআনে আসছে, কোরআনের পাতায় পাতায় বক্তব্য আছে, ইবাদতের পরে যেন আমরা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো যেন আমরা বলে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। ওকে, তারপরে কি, ওয়াকাফতু আলা ইবারাতিন আজিবাতিন ওয়া লাতীফাতিন লিআদিল উলামা ফি কওলি, তিনি বলেন আমি অসাধারণ একটা কথা পড়েছি, অবাক করা এবং খুবই সূক্ষ্ম একজন আলেম এই আয়াতের ব্যাপারে, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, নিশ্চয়ই দিনের বেলা আপনার রয়েছে একটা লম্বা ভ্রমণ। সাবহান মানে হলো আমি যেটা বলছি সুইমিং, মানে ইউ উইল হ্যাভ টু মুভ, এটা একটা কি হচ্ছে লম্বা মুভমেন্ট। কলা তিনি বলেন আস-সাবাহু ইযা তাওয়াক্কাফা গারাকা, তিনি বলেন যেই ব্যক্তি, আস-সাবাহ মানে হলো ডুবুরি, সুইমিং যিনি করেন, সুইমার, এই ব্যক্তি কি করেন, যখন তিনি তাওয়াক্কাফা থেমে গেলে কি গারাকা, তখন সে ডুবে যায়। অতএব আল্লাহ তাআলা কি বলেন, ইউশিরু,
ইলা আনাল আবদা ইযা তাওয়াক্কাফা আনি যিকর ইনতাকাসা কলবুহু। তিনি বললেন অতএব কোন একজন বান্দা যদি আল্লাহর জিকির থেকে থেমে যায় তাহলে তার অন্তর ডুবে যায়, তার অন্তর ডুবে যায়। জন্য একজন ব্যক্তির প্রতি মুহূর্তে আল্লাহ জিকিরে নিমগ্ন থাকা উচিত। বুঝতে পেরেছেন? আস-সাব্বাহু ইযা তাওয়াক্কাফা গারাকা। ডুবুরি একজন ডুবুরি যখন তিনি কি করেন, সরি ডুবুরি না, সুইমার, যখন তিনি সুইমিং যিনি করছেন তিনি যখন থেমে যান তখন তিনি ডুবে যান। তেমনি ভাবে একজন বান্দা যখন তাওয়াক্কাফা আনি যিকর ইনতাকাসা কলবুহু, তার অন্তর তখন উল্টে যায়, তখন তার কলবটা কি হয়ে যায়, কলবটা তখন তার উল্টা পথে চলে। ফির আকসার রুউসিল ফাসাদ ফি কুল্লি আসর হুম আহলুত তারাফ। একটু ভালো করে শুনবেন। এই পৃথিবী জুড়ে সকল যুগে যুগে সব বিপর্যয়ের, অন্যায়, অপরাধের নেতা কারা ছিল, নেতৃবৃন্দ কারা ছিল? যারা ছিল খুব আরাম আয়েশি জীবন যাপন করত, যারা খুব আরাম আয়েশি, অর্থবিত্ত ওয়ালা, প্রভাবওয়ালা, ক্ষমতাশালী। আবার বলছি, এটা কোরআনের কথা, আমার একটা কথা আমার নিজের বানানো না, এবং আপনারা জানেন এটা। তাহলে কোরআন আল্লাহ সুবহানাহু বলেছেন যুগ যুগ ধরে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, ক্ষতি করেছে, মানবতার বিপর্যয় করেছে, এবং যারা শয়তানের দোষর ছিল, যারা শয়তানকে যারা লালন পালন করেছে, অথবা শয়তানকে যারা সাহায্য করেছে, শয়তানের পথে যারা চলেছে, যারা দ্বীনের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীনকে নস্যাৎ করে দেওয়ার জন্য কাজ করেছে, তারা কারা? আহলুত তারাফ, যারা হচ্ছে প্রচন্ড লাক্সারি, কমফোর্ট ইত্যাদির মধ্যে ক্ষমতা, কি বলে আপনার যে এই যে পদ ইত্তকার যারা ধারণ করে এসেছিল, এই সকল লোকেরা করেছে যুগ যুগ ধরে, এরাই ছিল। এবং কি ওয়াজারানি, আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ওয়াজারানি লিভ মি ওয়াল মুকাযযিবিন, এবং মিথ্যুকদেরকে, লিভ মি এন্ড দ্য মিথ্যুক, লায়ার্স, এদের সবাইকে ওদেরকে আমার কাছে ছেড়ে দেন। উলিন নামা, তারা কি ছিল? নেয়ামতের অধিকারী। উলি নামা, নেয়ামত, প্রচুর পরিমাণ নেয়ামতের মধ্যে তারা ছিল। ওয়ামা হিলহুম কালিলা, এবং তাদেরকে কিছু সময় দেন। ওকে, গিভ দেম এ লিটল বিট রেসপাইট, আই উইল টেক কেয়ার অফ দেম, আই উইল গিভ দেম দেয়ার ডিউ পানিশমেন্ট। ওকে, এই বইটা তো আমরা পড়বো ইনশাআল্লাহ। তারপরে সুয়াল জবাবের ওই যে 1000 বই, 1000 সুয়াল জবাব। আর এটা তো খুব মজার একটা বই, আমার খুবই প্রিয় আরেকটা বই, যেটি আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম, সেটাও আমি পড়বো ইনশাআল্লাহ, কিন্তু আজকে আর না ইনশাআল্লাহ। তো এখন আমি এতক্ষণ পর্যন্ত খালি বলেই যাচ্ছিলাম, এখন আপনাদের কাছ থেকে শুনি, বলেন। আসসালামু আলাইকুম। রাফিয়া আপা, জি। আর এই যে হাজরুন জামিলা, সাবহান জামিলা এবং সাবরান জামিলা, এই তিনটা ব্যাপার স্যার আমি ঠিক মতো বুঝছি কিনা তাকে একটুখানি বলতে চাচ্ছি। ওকে, তিনটা ব্যাপার হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, অর্থাৎ যারা কাফের মুশরিক আপনি তাদেরকে অ্যাভয়েড করে চলবেন। কিন্তু অ্যাভয়েড করার অর্থ এটা না যে ওদেরকে আপনি কষ্ট দেবেন, ওদেরকে আপনি কথা দিয়ে অথবা ওদেরকে আপনি দিয়ে কি বলে না, আপনি আপনি তাদেরকে কোনো কষ্ট, আপনি ওদেরকে অ্যাভয়েড করেন, জাস্ট অ্যাভয়েড দেম, বাট ডোন্ট আপনি তাদেরকে এক্স্যাক্টলি উপেক্ষা। হ্যাঁ, হাজিরা মানে তো উপেক্ষা, কিন্তু লা আযান ফিহি মানে তার মধ্যে কোনো কষ্ট নাই, আপনি উপেক্ষা করবেন। আপনি যেমন ধরেন আপনি কাউকে পছন্দ করতেছেন, আপনি তাকে অ্যাভয়েড করে চলতেছেন, কিন্তু তার মানে কি তার দেখলে একটা খোঁচা মারবেন, একটা কটু কথা বলবেন, তা না। এটা হলো হাজিরুন জামি। হ্যাঁ হ্যাঁ, সাফহান লা আতাবা ফিহি, নাম, এটাও তো, এবং তার মধ্যে কোনো তিরস্কার নাই, সাফহান জামিলা। হ্যাঁ, তারপরে কি হলো, হাজরুন জামিলার উদাহরণ হচ্ছে সূরা মুজাম্মিল আমরা পেয়েছি না? হ্যাঁ, সূরা মুজাম্মিল আমরা পেয়েছি, সূরাতুল মুজাম্মিল, এক্স্যাক্টলি। তারপরে সাবরান লা সাকু সূরা ইউসুফ, হ্যাঁ, আর এরপর হচ্ছে কি লা শিকওয়া ফিহি। তারপর আসফুল জামিল, সফুল মানে হলো ক্ষমা করা, সুন্দর ক্ষমা মানে হচ্ছে আপনি কাউকে ক্ষমা করে দিলেন, কিন্তু ক্ষমার সাথে কোনো তিরস্কার নাই, যেটা আমি বললাম যে আপনি তাকে ফাসফাহি সফহাল জামিল, কোরআনে আছে
ফাসফাহি সফহাল জামিল, আপনাদেরকে ক্ষমা করে দেন। মানে এটাও কাফের মুশরিকদেরকে আপনি ক্ষমা করে দেবেন, কিন্তু আপনি তাকে কোনো তিরস্কার করবেন না। তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম, তোমার ক্ষমা পাওয়ার যোগ্য ছিল না, তারপরে তোমাদেরকে ক্ষমা করে ভুলেই করেছি আমি, এই যে কিছু কথাবার্তা বলছেন আপনি, আসলে ক্ষমা করেন না এরকম। আপনি ক্ষমা করে যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, ওকে, ইউ হ্যাভ ডিলিটেড ইট ফ্রম ইউর মাইন্ড। লাস্ট সিকোয়াটা কি স্যার এটার উদাহরণ সাফান জামিলার উদাহরণটা কোন এই যে মাত্র বললাম উদাহরণ, এটাই তো বললাম। উদাহরণ মানে কি কোন সূরায় আছে? ও সূরা তো যে বললাম ফাসফাহি সূরা। আমি তো হাফেজ না আসলে, আমার এটা বলা মুশকিল। আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। সাবরুন লাস্ট সিকোয়া, এটা শেকওয়া মানে হচ্ছে কি? শেকওয়া তো উর্দু, আপনি তো এটা ভালো বুঝার কথা। উর্দু হিন্দিতে আছে না শেকওয়া, শেকওয়া মানে কি? অভিযোগ, অভিযোগ, শিকায়ত, অভিযোগ। হ্যাঁ অভিযোগ, অভিযোগ। এটা ইয়াকুব আলাইহিস সালাম বলেছে তার ছেলেকে সাবরুন জামিল। জি জি, সবরুন জামিল, ফাসবির সবরান জামিল, এটাও আছে। আর ওইটা আমি বলছি as-safhul, as-safhul জামিল, as-safhul জামিল, ফাসফাহি সফহাল জামিল। এই যে এখানে কোরআনে আছে ফাসফাহি সফহাল জামিল, এখানে দেখেন কোরআনে কোথায় আছে এটা, এই দেখেছেন ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া ইন্নাস সাআতা লাআতিয়া ফাসফাহি সফহাল জামিল, ফাসফাহি সফহাল জামিল। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন যে ওরা তো কিয়ামতকে অস্বীকার করে, আপনি ওয়াইনা কিয়ামত তো আসবেই, অতএব ওদেরকে আপনি ক্ষমা করে দেন। ওদের নিয়ে আপনি এত মাথা ব্যথা কখন করবেন না। সূরা আল হিজর, সূরা, এটা কোন সূরা? সূরাতুল হিজর। নাম সূরাতুল হিজর 85তম। আচ্ছা, আর এটা তো হলো এরপরে যেটা, সেটা হলো কি, এই যে সবরুন লা শিকওয়া ফিহি, এমন ধৈর্য যে ধৈর্যের কোনো অভিযোগ নেই, অভিযোগ ছাড়া ধৈর্য। আপনি ধৈর্য ধরে আছেন, কোনো অভিযোগ নেই, কারো বিরুদ্ধে অভিযোগ নেই, কেবল আল্লাহর কাছে আপনি বললেন। ওকে, রাকাইকুল কোরআন নামে যে বইটি, সে বইটি আমি এখানে আপনাদেরকে আপলোড করে দিচ্ছি। এখান থেকে ডাউনলোড করা যাবে? আপনাদের ইয়েতে যদি আপলোড করে দেই, কেউ কিছু বলছেন না কেন? এখানে আপলোড করে আমি দেখব, আমার তো রেডি আছি, আমি আপলোড করে হ্যাঁ, এই যে দিয়ে দিয়েছি, এই যে অলরেডি দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে দেখছেন, আমি ডাউনলোড করে দেখব, অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেন। আর আমাদের ফজিলাতুন নেসা আপা, আজকে আপনাকে আমি দেখলাম মাত্র জয়েন করেন, আপনাকে তো আমি অনেকদিন পর্যন্ত খুঁজে পাই নাই। জি আসসালামু আলাইকুম, আমি তো ব্যাংককে, এখন হঠাৎ মনে পড়ছে আজকে আমি মেসেজটা দেখলাম, এখন তাড়াতাড়ি করে আমি জয়েন করছি। সালাম ফিরে নামাজে সালাম ফিরে দৌড়ে এসে অন করলাম ফোনটা। আল্লাহ, তাড়াতাড়ি আমি আপনাকে জয়েন করেছি, আমি তাড়াতাড়ি আমি আপনাকে জয়েন করেছি। থ্যাংক ইউ, আমি আপনার নামটা দেখা মাত্র জয়েন করেছি। থ্যাংক ইউ। কি অবস্থা আপা? কি ইয়েতে কেন, ব্যাংককে কেন? আমরা আসলে আমরা সবাই আসছি